করতে লাগলো, অপমান করতে লাগলো। ইমাম হুসাইনের চেহারা নাকি বিশ্রী কুশ্রী, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন ইমাম হুসাইনের চেহারা আর কি বিশ্রী হতে পারে? আজকে ইমাম হুসাইনের চেহারা নিয়ে কটাক্ষ করছে। পাশে একজন সাহাবী দাঁড়ানো ছিল, কেউ কেউ বলছে সেটা ছিল হযরতে আনাস ইবনে মালিক। নাম নিয়ে মতভেদ আছে, আমরা এজন্য সিউরিটি দিচ্ছি না, যেহেতু আনাস ইবনে মালিকের নামও কোন কোন riwayate এসেছে। একজন সাহাবী পাশে দাঁড়ানো ছিল, বলে এই ইয়াজিদ, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর হাবিবকে, তুমি যে দাঁতে ঠোঁটে আঘাত করছো ছুরি দিয়ে, আমি আল্লাহর হাবিবকে বহুবার দেখেছি এই ঠোঁটের মধ্যে আল্লাহর হাবিব চুমু খেতে। তুমি যে দাঁতের মধ্যে আঘাত করছো, এই দাঁতের মধ্যে আমার নবী জিহ্বা ঢুকিয়ে আদর করতে আমি বহুবার নবীকে দেখেছি। যে ইয়াজিদ ইমাম হুসাইনের চেহারার সাথে পর্যন্ত বেয়াদবি করেছে, সে ইয়াজিদ কখনো পাক্কা ইমানদার হতে পারে? সে ইয়াজিদ কখনো মুসলমান হতে পারে? গভীরভাবে লক্ষ্য করেন, ইয়াজিদ যে মায়া কান্না করলো পাবলিকের সামনে, কেন জানেন? জুতার বাড়ি থেকে বাঁচার জন্য। কারণ এখানে তো সব পাবলিক ফাংশন। এ বাবা, বহু রাজনীতি ব্যক্তি আছে, ঘরের ভিতরে বলে একটা, আবার মাইক ফায়ে রাজনৈতিক মঞ্চে বলে আরেকটা। কথা কোন আছে না নাই? এগুলো সব ইয়াজিদ, এগুলো সব আবিষ্কার করে দিয়ে গেছে, ইয়াজিদ থেকে শিখে। দেখেন ইয়াজিদের অবস্থাটা তদ্রুপ। ভিতরে একটা ইমাম হুসাইনের শের মোবারক, দাঁত মোবারক, চেহারা আনোয়ারের সাথে বেয়াদবি করলো। যখন মানুষকে ঘটনাটা জানাইতে গেল, যে মানুষকে তো একটা সান্ত্বনা দিতে হবে, এত বড় একটা ঘটনা হয়ে গেল, তখন কি করলো? তখন মানুষের সামনে কান্না শুরু করে দিল। আল্লাহর কি দয়া দেখেন, যেখানে ইয়াজিদ আছে সেখানে হুসাইনের পক্ষেও লোক আছে। তখন ইয়াজিদের সামনে একজন কবি ছিল, এই কবিটার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম। এই কবি মুহূর্তের মধ্যে কবিতা লিখতে পারত। এই আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম বলে, ইয়াজিদ যখন মায়া কান্না করতে লাগলো, তিনি দেখেন, এই যে আমার বই উল্লেখ করেছি, গোটা 4 লাইনে একটা কবিতা আবৃত্তি করে দিল। এই কবিতা যখন আবৃত্তি করলো, ইয়াজিদ বলে, বেচারা কবি তো আমার সব গোমর ফাঁস করে দিচ্ছে। তখন ইয়াজিদ কি করলো জানেন? তাবরানী শরীফের হাদিস এসেছে, ফারাফা ইয়াজিদু ইয়াদাহু ফাদারাবা সাদরা আব্দুর রহমান। তখন ইয়াজিদ কি করলো জানেন? ওই যে আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম, তার বুকের উপরে এভাবে আঘাত করলো, সিংহাসন থেকে, চেয়ার থেকে লাফ দিয়ে তার বুকের উপরে আঘাত করলো। বলে, বেটা চুপ, বেটা তুই তো বেচারা আমার সব গোমর ফাঁস করে দিচ্ছিস কবিতার মাধ্যমে। ও বাবা, তার মানে কি বোঝা গেল? ইয়াজিদ যে 2 নাম্বারই করেছে, এই কান্নাটা যে অরিজিনাল নয়, নকল, তাতে আর কোনো সন্দেহ নাই। জোরে বলেন, কোনো সন্দেহ? আমার আলোচ্য বিষয় অন্যটা, জাস্ট যেহেতু ইমাম হুসাইনের স্মরণে মাহফিল, এর জন্য জাস্ট একটু বলা। দেখেন, আপনাদেরকে আমি জাস্ট একটা দলিল আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এই দলিলটা মুখস্থ করে বাসায় চলে যাবেন। আসেন, দলিলটা কি? আমাদের কওমি ভাইদের একজন প্রিয় আলেম, আহলে হাদিস ভাইদের প্রিয় আলেম, জামাতের ভাইদের প্রিয় আলেম, মানে ইয়াজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলার পক্ষের লোক, সবার প্রিয় আলেম, তার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির, যার তাফসির ইবনে কাসির আমাদের জামাতের ভাইদের ঘরে ঘরে পাবেন, কওমি ভাইদের বড় যত আলেম আছে তাদের ঘরে পাবেন, আহলে হাদিস ভাইদের ঘরে তো সবার আগে পাবেন। সেই ইমাম ইবনে কাসির একটা ঘটনা লিখে দিয়েছে, তারা নিজেদের কিতাব তো ভালো করে পড়ে না, তাদের বাবা ইমাম ইবনে কাসির যে তাদের গোমর ফাঁস করে দিয়ে গেছে 800 বছর আগে, এই খবর তাদের নাই। আমি কি একটু দলিলটা আপনাদের সামনে বলবো? দেখেন, ইয়াজিদের গোমর আজকে ফাঁস করে দিয়ে যাব। গভীরভাবে লক্ষ্য করেন, এই কিতাবটার নাম, এটা বাংলা অনুবাদ, আমরা অনুবাদ করিনি, করেছে কারা? ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ইসলামিক ফাউন্ডেশন সরকারিভাবে অনুবাদিত এই বই। এটা খণ্ড নাম্বার হচ্ছে 8। এই 8 নম্বর খণ্ড 404 নম্বর পৃষ্ঠা দেখেন, আমি আন্ডারলাইন করে রেখেছি। কোনো ভাইয়ের যদি সন্দেহ থাকে, মোটামুটি সবার মোবাইলে, এই পকেটের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ছবি তুলে নিয়ে যাবেন, আর আপনার বড় হুজুরে ইয়াজিদকে যে হযরত ইয়াজিদ বলে তার কাছে পাঠাবেন। দেখেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে সব দোষ চাপায় দেওয়া হয়, বলে এই বেচারা সব নষ্টের মূল সব কিছু করেছে। এখন আসামি আহলে হাদিস ওয়াহাবি ভাইদের, কিছু ওয়াহাবি ভাইদের ফতোয়া অনুসারে সব দোষ যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হয়, তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মূলত কি স্বীকারোক্তি দিল, এটা আমাদের একটু জানার দরকার আছে না নাই? এবার দেখেন বেচারা কি বলে। ইয়াজিদ তার 3 বছরের ক্ষমতায় 3টা জঘন্য কাজ করেছে। প্রথম বছর ক্ষমতা ইমাম হুসাইনকে শহীদ করেছে, ক্ষমতার 2য় বছর মদিনা আক্রমণ করেছে, ক্ষমতার 3য় বছর শেষ বছরে গিয়ে
মক্কা শরীফে আক্রমণ করেছে, কাবাগরের গিলাফে পর্যন্ত তার বাহিনীর লোকের আগুন ধরিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই সাহস কোন ইহুদি নাসারা পর্যন্ত করতে পারে নাই। আপনারা জানেন এই যে সূরা ফিল পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সারা জীবন আপনারা পড়েছেন। আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, আর মুসলমান নামধারীরা আজকে কাবাগরের গিলাফে আগুন লাগায় দেয়। আমি তো মনে করি আব্রাহা বাদশার চেয়ে এই এজিদ বাহিনীরা কোনো অংশে কম নয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? সে যেমন জালেম, এই জালেমের দালালি করতে যারা এসেছে তারাও আরেক প্রকার জালেম। এবার আসেন, এখন ইমাম হুসাইনকে শহীদ করার পর মদিনাবাসী মক্কাবাসী বলে এজিদের গালে গালে জুতা মারো, তালে তালে এর বায়াত ছিন্ন করে দিয়েছে। এখন সবার আগে বলে মদিনা আগে আক্রমণ করো, কাবাগরে তো আগে আক্রমণ করা যাবে না, মদিনায় আক্রমণ করো। মদিনা আক্রমণ করার জন্য পাঠিয়েছে মুসলিম বিন উকবাকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চাইছিল, সে চিন্তা করলো ইজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রেডি একটা অলরেডি করাইলেছি, ইমাম হোসাইনকে শহীদ করাইছি, তারে দিয়ে যদি আবার আরেকটা করাই খেপে যাবে মানুষ, তো তারে আপাতত 1 বছর ছুটি দিয়ে রাখি। এবার বাছাই করলো রক্ত পিপাসু কলবের মধ্যে মায়া দয়া নাই এমন একটা কমান্ডার লাগবে, সেনাপতি লাগবে। কারণ নবীর রওজা মোবারকে আক্রমণ হবে, নবীর শহরে মদিনা আক্রমণ হবে। এগুলো দানব জাতীয় লোক, জল্লাদ কোয়ালিটির লোক ছাড়া কেউ মদিনা আক্রমণ করবে না। এমন কলবে মায়া দয়া নাই এমন সৈন্য আছে? বলে আছে। এর নাম কি? মুসলিম বিন উকবা। এ হলো আরেক এজিদ। তাকে বাছাই করলো, বললো যে তোমার যত মুদ্রা আছে, যত দাস দাসী আছে সব দিব, কয়শো লাগবে সব দিব, শুধু শুধু মদিনায় আক্রমণ করতে হবে। কোনো অসুবিধা নাই, আমিরুল মুমিনিন ইয়াজিদ, আপনার জন্য আমি সব করে ফেলবো, খালি আপনি খালি আমার হুকুম দেন। এই মুসলিম বিন উকবা মদিনায় গেল। আপনার কি বিরক্ত হচ্ছে? মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীদেরকে একটা উঁচু জায়গায় টিলার মধ্যে দাঁড়ায় এসে আহ্বান করতে লাগলো, সব এজিদের হাতে বায়াত হবে, এমন কে আছো আসো। কেউ এজিদের পক্ষে বায়াত হতে রাজি না। মদিনাবাসী জীবন দিয়ে দিয়েছিল, মদিনাবাসীদের বহু মহিলাদেরকে দর্শন করা হয়েছিল, মদিনা শরীফে বহু 300-র উপরে সাহাবীকে শহীদ করা হয়েছিল। তারপরে এজিদের বাহিনীর কাছে এজিদের হাতে বায়াত হয় নাই। আমরা কুমিল্লা অঞ্চল থেকে বলতে চাচ্ছি, এজিদকে আমরা কখনো মানি না, মানব না, চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, মুসলিম বিন উকবা উঁচু একটা জায়গায় দাঁড়ায় বলে, আমি আমিরুল মুমিনিন এজিদের পক্ষ থেকে এসেছি। আরে বাবারে, কি আমিরুল মুমিনিন? আমি তোমাদেরকে প্রথমে দাওয়াত দিচ্ছি, তোমরা এজিদের হাতে বায়াত হও, তোমরা নিরাপত্তা পাবে। এজিদের কাছে বায়াত না হলে তোমাদের জন্য আমার কিছুই করার থাকবে না। একজন যুবক, একটু জোরে বলে, একজন, পিছন থেকে আমি যুবকদের আওয়াজটা কম শুনছি, একজন ইমাম হুসাইনের প্রেম কলিজার ভরপুর একজন যুবক দাঁড়ায় বলে, ইমাম হুসাইনের জন্য জীবন দিয়ে দিব। মুসলিম বিন উকবা তারপরে এজিদের হাতে বায়াত হবে না। মুসলিম বিন উকবা তার তরবারিটা বের করে সর্বপ্রথম মদিনায় যে হুসাইনি প্রেমিককে শহীদ করে, সে হলো ওই যুবক। তার গর্দানটা কেটে ফেলে, মানুষ ভয় আতঙ্কিত হয়ে যায়। ওই যুবকের মা দৌড়ে আসে, আসার পরে বলে, ও আল্লাহ, আমার একটা সন্তান ইমাম হুসাইনের জন্য শহীদ হয়ে গেছে, আমার একটা সন্তান মরে গেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার একটা আফসোস, এই জালেম এজিদের পক্ষে এসেছে। ও আল্লাহ, আমি তোমার কাছে আমার ছেলে তোমার হাবিবের নাতির পক্ষে শহীদ হয়েছে, আমার এই ছেলের শহীদ হওয়ার বিনিময়ে ও আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই। আমি তো শক্তিতে এই লোকের সাথে পারবো না, আমি মহিলা মানুষ। আল্লাহ, আমাকে তুমি একটা আমার দোয়া কবুল করো। কই কি? আমার আল্লাহর দরবারে মহিলা দোয়া করতেছে, ওই যার সন্তানকে শহীদ করা হয়েছে, আল্লাহ আমি যেন এই লোকের মৃত্যু না দেখে আমার মরণ না হয়, তার যখন মরণ হবে, তার যখন কবর হবে, তার লাশটা কবর থেকে তুলে আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো, এর আগে যেন আমার মরণ না হয়। একটু জোরে বলেন। মহিলাও কম নয়, ছেলে যেমন হুসাইনি প্রেমিক, মহিলাও কম নয়। এ বাবা, মদিনা আক্রমণ করার পরে মুসলিম বিন উকবার শরীরের মধ্যে
ঠসা জাতীয় এমন এক রোগ হলো, রোগের কোনো চিকিৎসা ডাক্তাররা দিতে পারছে না, কারণ ওই যে মহিলার দোয়া কবুল হয়ে গেছে। তারপরে তাকে যখন কবর দেওয়া হলো, ওই মহিলা নাতিপুতি নিয়ে রাত্রেবেলা রওনা দিছে, কবর থেকে তার লাশ উত্তোলন করবে। শুনে নেন, কুমিল্লার আশেপাশে যারা মাইকে শুনছেন, পরবর্তীতে যারা শুনবেন, এজিদের দালালদের অবস্থা কবরে কি হয় শুনে নেন। ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্কের মধ্যে ঘটনাটি সনদ সহকারে উল্লেখ করেছে। সেখান থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাব শরহুস সুদুর কিতাবে নকল করেছে। তখন মহিলা যখন তার কবরের মাটি অপসারণ করলো, সব কিছু অপসারণ করার পরে দেখে বিশাল বড় বড় আকৃতির সাপ তাকে পেঁচায়া ধরে রেখেছে। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন না। দেখেন হুসাইনের দুশ্মনদের পরিণতি কবরে যাওয়ার পর থেকে কি শুরু হয়। মহিলা দেখে এই তাকে মুসলিম বিন উকবাকে তুলে তাকে আগুনে পুরাবে তো দূরের কথা, বেচারা নিজে এখন মুসিবতে আছে। তারপরে বলে সাপ তো আল্লাহর আযাবের সাপ, কিন্তু আমিও একটা শাস্তি তাকে দিতে চাই। সাপের কাছ থেকে টাইন্না হেসরা তাকে তোলার জন্য চেষ্টা করছে, সাপের কাছ থেকে তাকে টানতেছে। এই জাহান্নামী সাপ মহিলাকে দংশন করছে না, একের পর এক তাকে দংশন করছে, কারণ সাপেও চিনে আমার ডিউটি হলো তার জন্য। একটু জোরে বলেন না। মহিলা বহু চেষ্টা করতেছে, টানা হেসরা করতেছে সাপ থেকে ছুটে আনার জন্য। এমন করতে করতে দেখে ফজরের আজান দিয়ে ফেলেছে, সকাল হয়ে গেছে। মহিলা বলে এখন আবার এজিদের দালালরা চলে আসবে, আমি এখন পালাই। মহিলা চলে গেল, কবর তো খোলা। সকালবেলা মানুষ এসে দেখে মুসলিম বিন উকবার কবর খোলা, আর তার দেহকে বড় বড় জাহান্নামের সাপরা, আযাবরত সাপরা ঘেরাও করে আছে। আর মানুষ চিৎকার দিয়ে বলতে থাকে, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। ও হুসাইন, আপনি হয়তো ইরাকের জমিনে সিরিয়ার জমিন হতে পারেন। ও হুসাইন, দেখেন আপনার প্রেমিকরা আমরা এখনো আছি, আপনার দুশ্মনদের কি পরিণতি আমরা সব চক্ষে মদিনায় আমরা তা দেখতে পাচ্ছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আমি কিন্তু কিতাবের আপনার সহকারে সনদ সহকারে বলছি। ইমাম ইবনে আসাকির 500 হিজরির ইমাম, এখন চলে 1445, 950 বছর আগের কিতাব থেকে আমি বলছি। তাহলে বোঝা গেল এজিদ বাহিনীর কবরে শান্তি। তাহলে আজকে যারা এজিদকে হযরত এজিদ বলে, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, তাদের জন্য শান্তি অপেক্ষা করছে না অশান্তি? পিছনে বলেন শান্তি না অশান্তি? আমি ইতিহাস থেকে একটা দেখাই দিলাম। এবার আসেন, তো এজিদের জীবনে 3টা মারাত্মক কাজের মধ্যে 1 নাম্বার হলো ইমাম হুসাইনকে শহীদ করা, 2 নাম্বার হলো মদিনায় আক্রমণ করা। মদিনায় যখন আক্রমণ করা শেষ, এজিদ চিন্তা করলো, আমি যত বড় খলিফা দাবিদারি হই, মক্কা যদি আমার আন্ডারে, কাবাঘর আমার আন্ডারে না থাকে, এটা আমি কিসের খলিফা হলাম? আগে আমার মক্কা দখল করতে হবে। মক্কাকে দখল করে আছেন, মক্কাকে আঁকড়ে ধরে আছেন নবীর একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যে সন্তানটা জন্মগ্রহণ করে মুহাজিরদের পক্ষে, সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কার নেতৃত্বে আছে। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বিরুদ্ধে এজিদ বিশাল বড় সৈন্যবাহিনী প্রেরণ করার উদ্যোগ নিল। এখন এজিদ চিঠি লিখেছে কার বরাবর জানেন? ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিপক্ষে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বরাবর চিঠি পাঠিয়েছে। কেন? কারণ তার দ্বারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, বড় একটা কাজ সফল সমাধান করেছে। এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দিয়ে ওই মক্কায় আক্রমণটা করবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সিল মেরে এজিদ চিঠি পাঠালো। এবার আসছে চিঠি, এই ইমাম হুসাইনের যিনি শহীদ হওয়ার পিছনে যিনি নেতৃত্ব দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার কাছে চিঠি আসছে। এই চিঠিটা ইমাম ইবনে কাসির সনদ সহকারে তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 8 নম্বর খণ্ডের 404 পৃষ্ঠায় তুলে ধরেছে। আমি কি একটু চিঠিটা পড়ে শোনাবো? এজিদের কি জন্য চিঠি লিখেছে দেখেন। ইতিপূর্বে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পত্র লিখেছেন, চিঠি লিখেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোথায়? কুফায়। সে যেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মক্কায় অবরোধ করার জন্য সেখানে গমন করে, মক্কা আক্রমণের জন্য, কারণ মক্কা এখনো ইজিদের বিরুদ্ধে। এবার আসেন, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার আদেশকে অমান্য করে, মনোযোগ,
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে ইমাম হুসাইনকে শহীদ হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী, সে অস্বীকার করলো, বলে মক্কায় আমি আক্রমণ করতে পারবো না। কেন? এবং বলে আল্লাহর শপথ, সে আল্লাহর শপথ করে বলে ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি ইয়াজিদের নেই এরূপ ফাসিক লোকের জন্য দুইটি মারাত্মক কাজ একত্রিত করতে পারবো না। আমার এজিদের জন্য, এজিদ একটা নাপাক লোক, ফাসিক লোক, আজকে এজিদকে বলে 100 রাকাত নফল নামাজ পড়তো, একটু জোরে পড় না। আর অথচ ওই উনাদের ইতিহাসবিদ ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 429 পৃষ্ঠা লেখে এজিদ মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে থাকতো, নামাজ মাঝে মাঝে কোন দিক দিয়ে চলে যেত, এই বেচারা কোন সময় দিন কোন সময় রাত যার খবর থাকতো না। তাকে যারা বলে 100 রাকাত নফল নামাজ পড়তো, আমরা এত স্পষ্ট বুঝি এই হুজুর হলো এজিদের রুহানি সন্তান। এক কথা কেন ঠিক কিনা? এবার আসেন, যেই মুখে বরিশালের পীর বলেছিল হযরত এজিদ রহমাতুল্লাহ আলাইহি, যেই মুখে এই হুজুর বরিশালের পীর বলেছিল হযরত এজিদ রহমাতুল্লাহ আলাইহি, তার পরের বছর মুহররম মাসে নির্বাচন করতে গিয়ে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করতে গিয়ে সন্ত্রাসের হাতে, বিভিন্ন মানুষের হাতে এই মুখের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে। যেই মুখে এজিদের প্রশংসা করে, এই মুখের শাস্তি আমার আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ইউটিউবে সার্চ দেন, পাবেন বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনের গত কিছুদিন আগের ঘটনা। যেই মুখে বাবা এজিদের প্রশংসা করছে, এই মুখে আমার আল্লাহ একটু উত্তম মাধ্যম দিয়ে দিয়েছে। একটু জোরে কর না। গভীর মনোযোগ, সময় কম। এবার দেখেন, চিঠি কিন্তু আমি অর্ধেকটা পড়েছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, সাবধান, এজিদের কথায় আমি জীবনে একটা বড় মারাত্মক পাপের কাজ করেছি। এজিদের জন্য আমি দুইটা বড় মারাত্মক পাপের কাজ একত্রিত করতে পারবো না। আবার ব্যাখ্যা করে বলছে, একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা, এজিদ আমাকে দিয়ে ইমাম হোসাইনকে শহীদ করিয়েছে। নাম্বার 2, তারপরে বলতেছে দ্বিতীয়টি হলো মা সম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। এজিদ, তুমি আমাকে দিয়ে ইমাম হোসাইনকে শহীদ করিয়েছো, আবার আমাকে দিয়ে বাইতুল্লাহর বিরুদ্ধে, কাবাগরের বিরুদ্ধে যুদ্ধ করাবা। এত বোকা আমি না, আমার পাপের বোঝা এমনি বাড়ি করে ফেলেছো, আর আমি তোমার কথা শুনে পাপের বোঝা বাড়ি করবো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এর মানে আমরা কি বুঝলাম? আমি যা বলবো রেফারেন্স সহকারে, রেফারেন্সের বাইরে একটা কথা বলে দাঁড়ায়া প্রশ্ন করবেন, দাঁড়ায়া। দেখেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বলতেছো, ভাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি তো আমার একটা মুশকিল আসান করে দিছো, ইমাম হোসাইনকে আমার পথ থেকে সরাই দিছো, আরেকটা কইরা দাও। কি? মক্কায় আক্রমণ করো, মক্কাটা আমার আন্ডারে আইনা দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়, ফাসিক এজিদ, আমাকে দিয়ে নবীর কলিজার টুকরা দৌহিত্র ইমাম হোসাইনকে তুমি শহীদ করেছো, আবার আমারে দিয়ে আবার কাবাগরে আক্রমণ করাবে, এটা আর আমারে দিয়ে পারবা না। তাহলে ওয়াহাবি আজকে এজিদের দালাল রাজারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দায়ী করে, সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের মুখ উন্মোচন করে দিয়েছে। এটা জানার পরেও, এই ইতিহাসে থাকার পরেও, এটা কিন্তু লেখা হয়েছে 8 থেকে 800 বছর আগে। জোরে বলেন, কয়শো বছর আগে? আমি যে বইটা দেখাচ্ছি এটা হয়তো বাংলা অনুবাদ, আমার কাছে আরবিটাও আছে। 800 বছর আগে ইতিহাস লেখা, 800 বছর আগের ইতিহাসে লেখা দেওয়া হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজে স্পষ্ট বলেছে, আমি হুসাইনকে শহীদ করিনি, আমাকে শহীদ করার জন্য নির্দেশ দিয়েছে এজিদ, এজিদ, এজিদ। তারপরে যারা এজিদকে নির্দোষ বলবে, আমরা মনে করব তারা হচ্ছে এজিদের পেতাত্তা রুহানি সন্তান। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আর কোনো প্রমাণের দরকার আছে? যারে আসামি বানাইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই বেচারাই গোমর ফাঁস করে দিয়েছে। আর আমাদের আর ইতিহাস আর কোনো দলিল দরকার নাই। কথা কেন ঠিক কি রে? তাহলে আমরা সংক্ষিপ্ত, এটা হলো বরকাতান, সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝালাম। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কারবালার মূল নায়ক ইয়াজিদ। জোরে বলেন, মূল নায়ক। পাশাপাশি আমরা আরেকটা জিনিস জানি না, এই ইমাম হোসাইনকে শহীদ করার জন্য যে কুপরামর্শ কে দিয়েছে, এই লোকের নামটা কিন্তু ইতিহাস থেকে আমরা সরায় ফেলছি আলোচনা না করার কারণে। সেটা কি? আমরা মনে করি এজিদকে শুধু বকা দেই, কিন্তু এজিদকে যে কুবুদ্ধিটা দিয়েছে এই লোকের নামটা আমরা অনেকে জানি না। 2 নাম্বার, এজিদকে গোয়েন্দা ভিত্তিক সব খবরাখবর যিনি পরিবেশন করত তার নামটাও আমরা জানি না।
ইমাম হোসাইন মক্কা থেকে মদিনায় এসেছে, ইজিদের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। কই কে? ওই বাটফার মারওয়ান। ইমাম হোসাইন মদিনা এসেছে, মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিবে। সবার আগে ইমাম হোসাইন বের হওয়ার আগে মদিনা থেকে দ্রুত গতিতে খবর এজিদের কাছে পৌঁছে দিয়েছিল কে? কই এই মারওয়ান বিন হাকাব। এই বাটফারকেও আমরা অনেকে চিনি না, তাকেও আমাদের চিনার দরকার আছে। কথা কাটা ঠিক কিনা? এবার আসেন, এজিদকে যে কুপরামর্শ দিয়েছে সে কে? ইমাম ইবনু কাসির তার আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে 8 নম্বর খণ্ডের 289 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। ইতিহাস রিসার্চ করে জানতে হবে অরিজিনাল ইতিহাস। এবার আসেন, সেখানে এসেছে সে বলতেছে, আর মূলত তা সংগঠিত হয়েছিল ইয়াজিদ বিন মুয়াবিয়ার, তার একটা গোলাম ছিল, নাম হচ্ছে সারজুন। মূলত তার বাবার গোলাম ছিল, পরবর্তীতে তার গোলাম হয়েছে পৈতৃক সূত্রে, তার নাম হলো সারজুন। এই সারজুন এজিদকে বলতে লাগলো, সারজুন তাকে বলছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি জীবিত থাকতেন, যদি তিনি থাকতেন, আপনি কি তার পরামর্শ গ্রহণ করতেন? ইয়াজিদ বলে, হ্যাঁ, আমার বাবা থাকলে তো বাবার পরামর্শ গ্রহণ করতাম। আপনার বাবা আমার থেকে পরামর্শ নিত, আপনার আমি বুদ্ধি দেই। কি বুদ্ধি? বসরার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কুফায় স্থানান্তরিত করেন, আর আপনি সিল মেরে মৃত্যু পরোয়ানা জারি করেন, হুসাইনকে শহীদ করা ব্যতীত, মাথা ব্যতীত যেন সিরিয়ায় না পাঠায়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ হলো নাটের গুরু, পিছন থেকে চাবিকাঠি নাড়ার গুরু হচ্ছে সে। কিন্তু আমাদের আশুরার মাহফিলে এই বেচারার কথা কেউ বলে না। ইতিহাস আমরা জানতে হবে। এজিদের মাথায় এই বুদ্ধি যে চাপিয়ে দিয়েছিল সে হচ্ছে এই সারজুন। যাই হোক, এবার আসেন আমরা সংক্ষিপ্ত পরিসরে একটা কথা আমরা আজকে এক বাক্যে আমরা স্বীকার করব, আমরা হুসাইনি প্রেমিক এই কারণে, কারণ যিনি হাজার হাজার কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে হাউজে কাউসারের সামনে যিনি পেয়ালা পাত্র বন্টন করবেন, তিনি হচ্ছেন ইমাম হাসান হুসাইন। একটু জোরে বলা যাবে কি? বাবা, আমরা আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, জামিআত তিরমিজির হাদিস, মিশকাতে কিতাবুল মানাকিবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে, কোন মুসলমানের কলবে ঈমান ঢুকবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত কলব ঢুকবে না। কখন? আমার আহলে বাইতকে যতক্ষণ না মুহাব্বত না করবে, কোন মুসলমানের কলবে ঈমানই ঢুকবে না। এজন্য আমাদের কলবে যদি ঈমান, আমরা ঈমানদার দাবি করতে চাই, সবার আগে কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন, কাকে ভালোবাসতে হবে? আহলে বাইতকে ভালোবাসতে হবে। এজন্য আহলে বাইতকে ভালোবাসা ছাড়া আপনার কলবে তো ঈমানই ঢুকবে না। আবার নামাজ রোজা তো পরের ব্যাপার, আগে তো কলবে ঈমান ঢুকাইতে হবে। আমার নবী বলেছে, আমি 18 প্রকারের লোককে শাফাত করব। এর মধ্যে অন্যতম এক প্রকার হচ্ছে কি? যারা আমার আহলে বাইতকে ভালোবাসে। ইমাম ইবনে হাজার হাইতামে মক্কি আস-সাওয়াইকুল মুহরিকাতে 3 জন সাহাবী থেকে নকল করেছে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমি তাদেরকে শাফাত করে জান্নাতের ভিতরে ঢুকাই দেব। তাহলে আমরা আহলে বাইতকে ভালোবেসে কি ঠগার রাস্তায় আছি না জিতার রাস্তায় আছি? তাহলে আমাদের আজকের মাহফিল থেকে আমরা একটা কথা একেবারে 100% গ্যারান্টি দিয়ে আমরা আল্লাহকে বলতে চাই, ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমরা আহলে বাইতকে ভালোবাসি। আমার সাথে 2টা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখিয়ে দেন, ফেরেশতাদের দেখিয়ে দেন, আমরা আল্লাহর হাবিবের আহলে বাইতকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম হুসাইন যেখানে, এজিদ আছে যেখানে, এজিদের অনুসারীদের মাহফিল যেখানে, আমরা আজকের মাহফিল থেকে অন্তত আর কিছু না নিয়ে যেতে পারি, একটা কথা আমরা অন্তত আল্লাহকে জানিয়ে দিলাম, ও আল্লাহ, তোমার হাবিবের আহলে বাইতকে আমরা ভালোবাসি। বাবা, নবীর কেমন আহলে বাইতকে ভালোবাসি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরবারে অনেক প্রস্তাব আসতে লাগলো। মা ফাতেমা খাদিজা জান্নাতের বিবাহের ব্যাপারে অনেক প্রস্তাব আসতে লাগলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি ফাতেমার জন্য পাত্র ঠিক করে রেখেছি, সে হলো আলী ইবনে আবি তালেব। একটু জোরে বলেন না। আপনারা হয়তো অনেকে জানেন
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জাহিরি হায়াতে দ্বিতীয় বিবাহের অনুমতি ছিল না। আমি অনেক আলেম ওলামাদেরকে সওয়াল করেছি যে ইসলামী শরীয়ত একটা পুরুষের জন্য 4টা পর্যন্ত বিবাহের অনুমতি রয়েছে, কিন্তু হযরতে আমিরুল মুমিনিন হযরতে আলীর জন্য হযরতে ফাতেমা জীবিত থাকা পর্যন্ত অন্য কোনো বিবাহ করার অনুমতি কেন ছিল না? কেন? উনিও তো মুসলমান, উনিও তো পুরুষ, উনারও তো অধিকার, ইসলামী অধিকার সমান সমান। তাহলে হযরত আলীর জন্য দ্বিতীয় বিবাহ বৈধ নয় কেন? হযরতে ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম কাস্তালানি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন, কারণ ফাতেমার বিবাহ ঠিক করেছেন কে? তার আল্লাহর পছন্দের মেয়েকে কষ্ট দিবে, সতীন আনবে মানে ওনার আবার কষ্ট হবে, কষ্ট দিবে মানে এই কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? এজন্য আল্লাহ হাবিব বলেছে, আলী আমার মেয়ে ফাতেমা জীবিত থাকা অবস্থায় তুমি আর দ্বিতীয় মহিলা গ্রহণ করতে পারবে না। কেন? কারণ ফাতেমাকে পছন্দ করে দিয়েছে তোমার জন্য আল্লাহ। ফাতেমাকে কষ্ট দেওয়া মানে আমার আল্লাহর পছন্দের পাত্রীকে কষ্ট দেওয়া। এটার কষ্টের জায়গাটা বহু উঁচু জায়গায় চলে যাবে। একটু জোরে বলা যাবে কি? তাদের ঘরে যিনি জন্মগ্রহণ করেছেন হযরত উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আপন চাচী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। মিশকাত শরীফের মধ্যে কিতাবুল মানাকিবের মধ্যে এসেছে, হযরত উম্মে ফদল বলে আমি ঘুমায় রইলাম রাত্রেবেলা, হঠাৎ করে দেখি আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে একটা নূর এসে আমার কোলের মধ্যে এসে কুল জুড়ে নিয়েছি আমি একটা নূর। আল্লাহর হাবিবের পক্ষ থেকে জিসিম মোবারক থেকে একটা নূর এসে আমার কোলের মধ্যে আসলেন। একটু জোরে বলেন। আমি আর আধা ঘন্টা কষ্ট দিচ্ছি, 30টা মিনিট। আপনারা কি আমার সাথে আছেন ইনশাআল্লাহ? হযরতে উম্মে ফদল বলে আমি এই স্বপ্ন দেখার পরে পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কখন সকাল হবে আর আমার নবীর দরবারে গিয়ে বলবো। আমি আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি, আপনার কাছ থেকে একটা নূর এসে আমার কুল জুড়ে আমি গ্রহণ করেছি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমার নবী বললেন, ও আমার চাচী উম্মে ফদল, আপনি সত্যি স্বপ্ন দেখেছেন, ও চিরেই আমার কন্যা ফাতেমার কুল জুড়ে একটা সন্তান আসবে, ছেলে সন্তান। ওই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে যার কুলে প্রথম উঠবে সেই মহিলাটা হলেন আপনি। অথচ এখনো ইমাম হোসাইন পৃথিবীতে আসে নাই, মায়ের গর্ভে আছে। ইমাম হোসাইন এখনো মায়ের গর্ভে। আমার নবী বলে দিলেন, আমার একটা নাতি অচিরেই আসতেছে, আর আমার নাতি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে সর্বপ্রথম আমার নাতিকে যিনি কোলে নিবেন তিনি হচ্ছেন আপনি। এজন্যই আপনাকে সেই সৌভাগ্যশালী মহিলা হিসেবে আমার আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন। ঠিক কার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম হোসাইন শুভাগমন করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিন, সপ্তম দিন নাম রাখলেন। হযরতে আলীকে বলে, আলী তুমি কি নাম রেখেছো? বলে একটা নাম রেখেছি। কই এটা বাদ, এই নাম চলবে না, কারণ আমার নাতির নাম আমার আল্লাহ জান্নাতের বিভিন্ন ইমারতে পাতায় পাতায় আমার নাতির নাম আমার আল্লাহ জান্নাত সৃষ্টি করার সময় ফয়সালা করে রেখেছে। তোমার নাম এখানে চলবে না, আমার আল্লাহ যেই নাম আমার নাতির জন্য পছন্দ করেছে সেটাই চলবে, আর আমার নাতির নাম হবে হোসাইন। আপনি দেখেন আসসাওয়াইকুল মুহরিকাতে হযরত আলীর নাম নবী রাখেন না, বলে না এই নাম চলবে না, আল্লাহ যেই নাম তোমার ছেলের জন্য ঠিক করে রেখেছে জান্নাতের মধ্যে অলরেডি ইমারতে বিভিন্ন জায়গায় আমার নাতির নাম লেখা আছে, আর তোমার এই নাম চলবে না। যেই নামে আসমান জমিনে আমার নাতিকে চিনবে সেই নামই চলবে। একটু জোরে বলা যাবে কি? আমার বাবারা ভাইরা, আজকে আমরা যে আকিকার হাদিসগুলি বলি, দেখেন আলেমন আমাদের থেকে জিজ্ঞাসা করেন আকিকা সংক্রান্ত মাসালা লিখলে ইমাম হাসান হুসাইনের আকিকা দিয়ে আমরা আকিকার হালাল হারাম আকিকার বিধানগুলো জানতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের আকিকা দিলে, আকিকা দেওয়ার পরে আমার নবী অনেক বেশি খুশি হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে আসসাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইমাম হুসাইনের 7ম দিনে জিবরাইল আলাইহিস সালাম একটা ভবনের মধ্যে ডাকলেন, দোতলা একটা ভবন। আল্লাহর হাবিব কি ইশারা দিলেন, আপনি একক দোতলার ভবনে ছাদে আসেন। ছাদে গেলেন,
জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি যে নাতিকে পেয়ে আজকে আনন্দিত, আপনাকে একটা সুসংবাদ, একটা সংবাদ দিচ্ছি, এই আপনার নাতি হক ইসলামের জন্য, সত্য ইসলামের জন্য কারবালার ময়দানে শহীদ হবে। এই নেন একটা শিশি, এই শিশির মাটি যখন রক্তিম আকার ধারণ করবে, জেনে নেবেন আপনার যেই বিবি, একজন বিবি তখন মাত্র বেঁচে থাকবে, তার নাম হলো উম্মু সালামা। আপনার এই বিবির কাছে মাটি দিবেন, যেই দিন কারবালার জমিনে ইমাম হোসাইন শহীদ হবে, ওই দিন এই মাটির শিশিযুক্ত যে শিশির ভিতরে যে মাটিগুলো, যখন এই মাটিগুলো রক্তে পরিণত হবে, তখনই আপনার স্ত্রী বুঝে নিবে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের বয়স যখন সপ্তম দিন, তখনই ইমাম হুসাইনের শাহাদাতের ধ্বনি, ইমাম হুসাইন ইসলামের জন্য শাহাদাতের যে পেয়ালা পান করবেন, আমার আল্লাহ তার হাবিবের কাছে জানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন। এখানেই শেষ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরা কিতাবে নকল করেছেন। সেই কিতাব থেকে ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবে নকল করেছে। একবার হযরত আলী যুদ্ধ করতে গিয়ে কুফা নগরীতে ঢুকলেন। কুফাতে ঢুকতে গিয়ে তিনি কারবালা নামক যেই জায়গা, এই জায়গায় আসলেন। তখন বললেন, জিজ্ঞাসা করলেন, আরে এই জায়গার নাম কি? কয়টার নাম হলো কার্ব। কয়টার নাম কার্ব। আমি দেখতে পাচ্ছি এই জায়গার নাম অচিরেই হবে কারবালা। আমি দেখতে পাচ্ছি মাওলা আলী মাটির গন্ধ শুকতেছেন আর বলতেছেন, আমি বুঝতে পারছি এই জায়গায় আমার পরিবারের কিছু লোককে শহীদ করা হবে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মাওলা আলী এমনি এমনি বেলায়েতের অধিকারী, বেলায়েতের সম্রাট এমনি এমনি হয় নাই, এমনি এমনি বেলায়েতের সম্রাট হয়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শহীদ, যার ব্যাপারে আমি ইতিপূর্বে অনেকগুলো বর্ণনা আপনাদেরকে তুলে ধরেছি, যে ইমাম হোসাইনের শাহাদাতের পরে গোটা আসমানটা পর্যন্ত এমন এক অবস্থা হয়ে গিয়েছিল, মানুষ এমন ভয়ে থরথর করেছিল, মানুষ মনে করেছে কিয়ামতনি হয়ে যায়। আকাশের দিকে তাকাইয়া মানুষ এমন অবস্থা হয়েছিল, হইচই পড়ে গিয়েছিল পৃথিবীটা। সে হচ্ছে ইমাম হোসাইন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইমাম হোসাইনের সৈনিক হিসাবে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। এবার আসেন, কিছু প্রশ্নের জবাব আমি দিব। যেহেতু আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম কিছু প্রশ্নের জবাব আমি দিব, কারণ আমি এত রাত্রে ওয়াজ করি না, তারপরে আমি এতক্ষণ পর্যন্ত আসি আপনাদের মহব্বতে। সত্যিকার অর্থে আমার এত ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত যে আপনারা ইমাম হোসাইনের মহব্বতে এই যে বসে আছেন। একটা মানুষও ঘুমন্ত অবস্থায় নেই। ইমাম হোসাইনের আপনারা যে সত্যিকারী আশেক, এটা আজকে প্রমাণ করে দিয়েছেন। আমি মুসাফির হালাতে সফররত আছি, আমি একটা কথাই বলবো, আল্লাহ আমার এই নিজের জেলা কুমিল্লার এই আশেক রাসূল ভাইদেরকে এক একজনকে ইমাম হোসাইনের সৈনিক হিসাবে কবুল করুন। সবাই বলেন আর একটু জোরে বলেন। ইমাম হোসাইনের সৈনিক হলে কোনো অসুবিধা আছে? ইমাম হোসাইনের সৈনিক হলে হাসরে কি হবে? যেই হাসরে আপনি হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবেন, ইমাম হোসাইন বলবে, ইমাম হাসান বলবে, কই আমার আশেকরা, আসো আমার কাছে, আমার কাছ থেকে পেয়ালা নিয়ে যাও। হাউজে কাউসারের বিতরণের দায়িত্ব দেওয়া হবে ইমাম হাসান হোসাইনকে। আমরা হাসরের ময়দানে গিয়ে বলবো, এই চট্টগ্রাম আমাদের কুমিল্লার জেলার কুমিল্লা টাউন হলে, এই টাউনে, এই জেলায়, এই জায়গায়, ইমাম হোসাইন আপনার মহব্বতে আমরা জাগ্রত ছিলাম, আমরা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, আমরা আপনার দুনিয়াতে সৈনিক ছিলাম, আমরা আপনাদের গোলামীর দফতরে নাম লিখিয়েছিলাম, আমাদেরকে হাউজে কাউসারের পেয়ালা দিয়ে ধন্য করেন। সবাই বলেন আমিন। সাফাবাজি কথা বলে জিগান, গোটা এলাকা কি এলাকা এই আহলে হাদিসরা দখল করে ফেলেছে। সেখানে যাওয়ার পরে আমি আমার আহলে হাদিস ভাইয়ের আশেপাশে বসে থাকে, চেয়ারে বসে থাকে, কেউ ব্যাংকের ম্যানেজার, প্রাইমারি স্কুল হেডমাস্টার, কলেজের অধ্যাপক, এদেরকে পাশে রেখে আপনাদের দোয়া কোরআন হাদিসের আলোকে সেখানে আলোচনা করি। সেখানে আমি ওনাদেরকে বলি, আপনারা বলেন কোরআন আর হাদিস দুইটার বেশি আর কিছু মানা যাবে না, অথচ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা আয়াত নাম্বার 59-59। আমার আল্লাহ বলছে, ও ঈমানদাররা, তোমরা অনুগত্য করো আমি আল্লাহর, অনুগত্য করো আমার হাবিবের, ওয়া উলিল আমরি মিনকুম, অনুগত্য করো তোমাদের মধ্যে যারা আদেশদাতা তাদেরও তোমরা অনুগত্য করো। তো আদেশদাতাটা কে? এই আদেশদাতার
আমরা নিজেদের মত থেকে দিব না, আমাদের আলা হযরতের কিতাব থেকে দিব না, বাবা আমাদের সুন্নি আলেমদের কিতাব থেকে দিব না, আমাদের আহলে হাদিস ভাইদের কিতাব থেকেই দিব। একটু জোরে কর না মারহাবা। ওনারা বলে কোরআন আর হাদিস দুইটার পরে তৃতীয় আর কিছু মানার সুযোগ ইসলামে দেয় নাই। দেখেন বাংলা বই না কিন্তু আরবি টু আরবি, আমার গাড়িতে আরো বহু বই আছে, এত বই আনলে আবার আপনারা বিরক্ত বোধ করবেন। এজন্য ইমরান সাহেব এটা বার করে, এটা তো বার করে দেখেন, খুলেন না। এই যা এটা কিতাব দেখেন, জের জবর পেশও দেওয়া নাই, আরবি টু আরবি। এখানে অনেক আলেম ওলামা আছে, জের জবর পেশ আছে, আরবি টু আরবি দেখেন, জের জবর পেশও নাই। এটা পড়তে হলে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ভালো করে 17 বছর পড়তে হবে, আবার গাইড করে পরীক্ষা দিবে, এই হুজুর আবার পড়তে পারবে না। কিতাব বুঝে যে আলেম হয়েছে সে পড়তে পারবে। এই কিতাবের মধ্যে সূরা আলে ইমরানের সূরা নিসার 59 নম্বর আয়াত, এই যে আল্লাহ বলছে আমার অনুগত্য করো, আমার হাবিবের করো, ওয়া উলিল আমরি মিনকুম এর অনুগত্য করো। উলিল আমরি মিনকুমটা কে? ইমাম ইবনে কাসির প্রথম খণ্ড 638 পৃষ্ঠার মধ্যে এই উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন উলিল আমরি মিনকুমটা কে, তিনি বর্ণনা করতেছেন আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, সহিহ বুখারীতে এসেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীর ওফাতের সময় আপনার বয়স ছিল মাত্র 15 বছর বয়সে সমস্ত সাহাবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের বড় মুফাসসির কেমনে হলেন? আপনার বয়স তো তখন 15 ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আমার নবীর ওযুর পানি টানতে টানতে উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হয়ে গেছি। কেমনে হলেন? শীতের কনকনে রাত, প্রচন্ড শীত, আমার তাহাজ্জুদের আগে আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো আমার যেহেতু ঘুমই ভেঙে গেছে আর ঘুম হবে না, আমি গরম পানি করে আমি অপেক্ষায় আছি। আল্লাহর হাবিব হাজত সারতে গেল, আল্লাহর হাবিব হাজত শেষ করে আসলে তো গরম পানি দরকার উজু করার জন্য। আমি গরম পানি নিয়ে নবীর জন্য অপেক্ষায় আছি। আমার বয়স তখন 10। আল্লাহর হাবিব অনেক খুশি হয়ে গেলেন। আবার দ্বিতীয় দিন আমি একই কাজ করলাম, গরম পানি নিয়ে নবী আসার আগে রেডি। তৃতীয় দিনে একই কাজ করলাম, আল্লাহর হাবিব আমাকে তার সিনার সাথে লাগালেন। সিনার সাথে লাগায় দুইটা হাত উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফাকিহু ফিদ্দিন, দ্বীনের ফকি বানায় দাও, তাকে কোরআনের তাবিলের জ্ঞান মুফাসসির বানায় দাও। জোরে বলেন না। বয়স তখন কত? 10। জোরে বলেন না, বয়স কত? আজকে এই মুরুক্ষর দলারা বলে আমার নবী আলিফ বা তাসা 1 2 3 চিনত না, আমার নবী নাকি মুরুক্ষ ছিল। আর আমার নবীর সিনার সাথে লাগতে দেরি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার সাথে সিনা লাগতে দেরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমার বয়স 10 হতে পারে, নবীর সিনার সাথে আমার সিনা লাগতে দেরি, আমার সিনার মধ্যে তাফসীরের জ্ঞান, ফিকহের জ্ঞান আসতে দেরি নেই। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করছে, যিনি নবীর কাছ সিনা থেকে ইলম প্রাপ্ত। আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা কি? ইয়ানি তিনি ব্যাখ্যা করতেছে, কয় সেটার ব্যাখ্যা কি? কয় এটার ব্যাখ্যা হচ্ছে আহলুল ফিকহি, যারা ইলমে ফিকহের জ্ঞানের, ফিকহার জ্ঞানের যারা অধিকারী, মানে ইমাম আবু হানিফা, তারা যারা ফকিহবিদ, যারা মুস্তাহিদ ফকি, তাদের অনুসরণ করো। আল্লাহ এবং রাসূলের অনুসরণের পরে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আমার আহলে হাদিসরা বলে কোরআন আর হাদিস দুইটার পরে আর তৃতীয় কিছু মানা যাবে না। এখন আমি কোরআন থেকে প্রমাণ দিলাম, সাহাবীদের তাফসীর থেকে প্রমাণ দিলাম, আহলে হাদিসদের এই দাবি সঠিক না ভুল? একবার বলেন সঠিক না ভুল? এবার 2 নাম্বার আমি প্রমাণ দিচ্ছি। 2 নাম্বার প্রমাণ কি? আপনারা জানেন আমার নবী বিদায় হজের ভাষণে কাসুয়া উটের উপরে আরোহণ করে বলে, হযরত জাবের থেকে বর্ণিত, যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, 7 জন সাহাবী বর্ণনা করেছে, ইয়া আইয়ুহান নাস, মানুষরা শোনো, আমি তোমাদের কাছে 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে ইতরাতি আমার আহলে বাইত এবং কোরআন রেখে যাচ্ছি। এই 2টাকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে আজকে আমাদের আহলে হাদিস ভাইরা বলে কোরআন আর হাদিস 2টার বেশি কিছু মানা যাবে না, আর আমার নবী বলে আমার আহলে বাইতরও মানতে হবে। কথা কোনা কেন, ঠিক কি না? এখানে শেষ নয়, আবার তিরমিজি শরীফে আসি, হাদিস নাম্বার 2641, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আমার নবী বলছে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান,
একটা দল ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলো, ওগো আল্লাহর হাবিব, এত বেজাল দল, 72টা বেজাল দল, সঠিক দল একটা, এত বেজাল দলের মাঝখানে সঠিক দলটা খুঁজে কেমনে পাবে মানুষ? আমার নবী বলে, তাদের আলামত আমি বলে দিচ্ছি, সঠিক দলটা কিভাবে চিনতে হবে বলে দিচ্ছি। মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হবে আমি নবী এবং সাহাবীরা, আমার সাহাবীরা, সেই দলটা হবে জান্নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমার আহলে হাদিস ভাইরা বলে কোরআন আর হাদিস দুইটার বেশি কিছু মানা যাবে না, আর আমার নবী বলে আমার সাহাবীদের না মানলে 72 দলে ঢুকতে হবে। তাহলে আমরা এই আলোচনা থেকে দেখেন আমরা কি পাইলাম? 1 নাম্বার কোরআন মানতে হবে, মানে আল্লাহর হুকুম মানতে হবে। 2 নাম্বার নবীর হুকুম মানতে হবে। 3 নাম্বার আহলে বাইত মানতে হবে। 4 নাম্বার সাহাবীদের মানতে হবে। 5 নাম্বার মুস্তাহিদ ফকি ফুকায়ে কেরামদের মানতে হবে। একটু জোরে বলেন না মারহাবা। আমরা পাই 5টা, আর হেরা আছে কয়টা নিয়ে? 2টা নিয়ে আস। আমার বাবারা ভাইরা, আমি যদি চাপার জোরে কথা বলি, আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলি, আপনারা জানেন গত 1 সপ্তাহ আগে আমি চ্যালেঞ্জ দিয়েছি, গোটা পৃথিবীর বাহরাইন থাকুক, সৌদি আরব থাকুক, মালয়েশিয়া থাকুক, কোন আহলে হাদিস, কোন এজিদি মার্কা যদি এমন কেউ প্রমাণ করতে পারে ইমাম হুসাইনের শাহাদাতে এজিদ জড়িত নয়, আমি বলেছি অনলাইনে এসে তওবা করব। আমার বাহাসের চ্যালেঞ্জ এখনো পর্যন্ত কোন এজিদের পক্ষের লোক গ্রহণ করে নাই। কথা কোনা কেন ঠিক কিনা? যারা আমার ফেসবুকে আমার সাথে তাদেরকে জিজ্ঞাসা করেন, হাজার হাজার মানুষ লাইক করেছে, দেখেছে, কিন্তু কোন এজিদ বাহিনীর লোকের এখনো সাহস হয় নাই হুসাইনির পক্ষের একজন লোকের চ্যালেঞ্জ গ্রহণ করবে। কথা কোনা কেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আমরা হযরতে মাওলা আলীকে ভালোবাসি কিনা? আজকে আমরা এসেছি তো আহলে বাইতের মহব্বতে। কথা কোনা কেন? আমরা আজকের মাহফিল হলো আহলে বাইতের স্মরণে। তো এখন দেখি তো আমরা মাওলা আলী আমাদেরকে কি গাইডলাইন দিয়ে গিয়েছে। মনে রাখতে হবে, আমার নবী বলেছে বিদায় হজের ভাষণে, তোমাদের কাছে ভারী বস্তু 2টি রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। আহলে বাইতকে যদি যত পণ্ডিতি দেখান, যত জুব্বা আপনি পরে বড় মৌলবী সাজেন, আহলে বাইতের না মানলে আপনার জুব্বাগিরি টিকবে? দেখেন আমার আসেন এখানে রাখো। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমার এই কথাগুলো, এই কোরআন সুন্নাহ মোতাবেক এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি রিচার্জ করে বলছি, এগুলো আমাদের জানার দরকার। কাহিনীর ওয়াজ, ওলিদের কারামত আসমানে উঠে চলে গেছে, বহু এগুলো শুনেছেন। এখন চতুর্দিকে এজিদ বাহিনী ঢুকে গেছে, কুমিল্লা টাউনে এজিদের দালাল ঢুকে গেছে। এখন আমাদের ঈমান হেফাজতের ওয়াজ বেশি শুনতে হবে। কথা কোনা কেন ঠিক কিনা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, হক কথা আমার বলে যেতে হবে। কথা কোনা কেন ঠিক কিনা? দাওয়াত না দিলেও আছি, যেহেতু থাকবো মিল্লা জিল্লা, আমাদের সবার বাড়ি। এবার আসেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদেরকে বলে আমার এই আলোচনাটার ফিনিশিং এ যাচ্ছি। ইমাম তাবরানী, আজ থেকে 1100 বছর আগের ইমাম তাবরানী তার আল মুআজামুল কবিরের মধ্যে উল্লেখ করেছে, মুজামুল আওসাতে 1618 নম্বর হাদিস। 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার জামউল জাওয়ামে কিতাবের 12683 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছে। সেই কিতাবের মধ্যে কি এসেছে জানেন? হযরতে মাওলা আলী একবার নবীকে একটা সওয়াল করলেন। মনে রাখবেন, হযরত আলী কিন্তু ছোটখাটো মাসালা প্রশ্ন করতেন না, জটিল সূক্ষ্ম মাসালা মাওলা আলী প্রশ্ন করতেন। কারণ মাওলা আলী হচ্ছে উম্মতের সবচেয়ে বড় বিচারক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন মাসালার জবাব মাওলা আলী জীবনে দিয়ে গিয়েছেন। শুধু মাওলা আলীর বিচারের উপরে আরবি ভাষায় বই লেখা হয়েছে, আমার কাছে আছে। উনি অনন্য যে বিচারগুলো করেছে, একজন লোক স্বপ্নে দেখেছে অমুক লোক, একটা লোক তার মায়ের সাথে স্বপ্নে জেনা করেছে। মাওলা আলীর কাছে এসে বিচার চাইলো, ও মাওলা আলী, আমি দেখেছি এই বেচারা স্বপ্নে আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে, আমি তার বিচার চাই। ঘটনা কিন্তু হয়েছে স্বপ্নে। বলেন ঘটনা কিসে হয়েছে? তো মাওলা আলী বলে, ঠিক আছে, মাঠের মধ্যে নিয়ে যাও, তার বিচার হবে। মাওলা আলী মাঠের মধ্যে আনলেন মহিলাকে এক পাশে, যেই বেচারারে স্বপ্নে দেখছে তাকে এক পাশে, বললেন তুমি রোদের মধ্যে দাঁড়ালেন। মাওলা আলী বিচারের জন্য এক প্রকার লাঠি থাকতো, বেত। এই বেত নিয়ে এই বেচারার যে ছায়া আছে না, ছায়ার মধ্যে পিটাচ্ছে। 100 বেত আঘাত করলো। বলে আপনি ছায়ার মধ্যে পিটাচ্ছেন কেন? আরে তুমি তো স্বপ্নে দেখছো, বাস্তবে নয়। তো স্বপ্ন হলো একটা ব্যক্তির ছায়া, এজন্য শাস্তি তার শরীরে হবে না, ছায়ার মধ্যে হবে। একটু জোরে বলেন না। আমি যদি 100 বিচারের তালিকা আজকে দিতে যাই, আপনারা কেউ বিরক্ত হবেন না, সবাই থাকবেন। মাওলা আলীর কাছে বিচার আসলাম।
এক মহিলার 4 সন্তান হয়ে মারা গিয়েছে, 2 রুমে 2 জন মহিলার বাচ্চা হয়েছে, একজন মহিলার বাচ্চা জীবিত, আরেকজন মহিলার বাচ্চা মৃত। মহিলা যার বাচ্চা মৃত হয়েছে, এই মহিলাকে আমার 3 বাচ্চা মারা গেছে, 4 বাচ্চা, স্বামী যদি হনে এটাও মারা গেছে, আমারে তালাক ছাড়া আর কিছুই দিবে না, টাকা কিছু খরচ করে, বুঝেন না, সব জায়গায় তো সব যুগে 2 নাম্বার ছিল, বাচ্চা কি করেছে ট্রান্সফার করে ফেলেছে। এখন মহিলা যার সুস্থ বাচ্চা হয়েছে, সে যতই হোক বাবা মা কিন্তু সঠিক বাচ্চা আর নকল বাচ্চা চিনতে কোনো অসুবিধা হয় না। মহিলা ঘুম থেকে উঠে কেঁপে উঠেছে, বলে এটা তো আমার বাচ্চা নয়, এটা তো মৃত বাচ্চা, আর এটা আমার বাচ্চাও নয়, আমার বাচ্চাকে আমি চিনি। যখন বললো পাশে আরেকজনের একটা বাচ্চা হয়েছে, দেখি তো, বলে আরে এটাই তো আমার বাচ্চা। বিচার চলে আসলো মাওলা আলীর কাছে। রাত্রেবেলার ঘটনা, কারো পক্ষেই সাক্ষী নাই, মহিলার পক্ষেও নাই, এই মহিলার পক্ষেও নাই। মাওলা আলী বলে যেই বিচারে সাক্ষী নাই সেই বিচার করার ক্ষমতাও আমার আল্লাহ আমাকে জ্ঞান দান করেছে। আজকে কোর্টে যাবেন, বলবে সাক্ষী ছাড়া কারো পক্ষে রায় নাই, কিন্তু মাওলা আলী অসংখ্য বিচার করেছে শুধু সাক্ষী ছাড়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী বলে এই বিচারের রায় আমার কাছে আছে। সবাই হতভম্ব, রাত্রেবেলার ঘটনা, কোনো সাক্ষী নাই। মাওলা আলী বলে এটার ফায়সালা ওনার কাছে আছে। তরবারটা মাওলা আলী বের করলেন, জুলফিকার তরবারি বের করার পরে বললেন একটা টেবিল আনো। এরকম একটা টেবিল আনলো, আনার পরে বলে বাচ্চাকে শোয়াও, জীবিত বাচ্চাকে শোয়ালো। বলে কেউর পক্ষে যেহেতু প্রমাণ নাই, এখন দাবিদার তো দুজনে সমান সমান, তো একটা বাচ্চা তার 2 জনকে দেওয়া যাবে না, অর্ধেক করে 2 জনকে এখন দিয়ে দিব, কারণ 2 জনের পক্ষে প্রমাণ নাই, 2 জনই দাবিদার। বাবা জবে করতে যাবে যে অরিজিনাল যেই মা, হযরত মাওলা আলী মুশকিল কুশার পায়ে পড়ে গেল, আমিরুল মুমিনিন আমার বাচ্চা আমি চাই না, আমি চাই আমার বাচ্চা সুস্থ অবস্থায় এই মহিলার কাছে বড় থাকুক। অনেকেই তো দত্তক দিয়ে ফেলে বাচ্চা, আমি চাই আমার বাচ্চা, আমার একটা হৃদয়ের অংশ, সে ভালোভাবে জীবিত থাকুক, তারপরও তাকে শহীদ করবেন না। আর 2 নাম্বার মাঝে দাঁড়ায় রয়েছে, কারণ বাচ্চা দেখেন না, মায়াও নাই। হযরতে মাওলা আলী বলে তুমি বাচ্চা নিয়ে যাও, এটাই আমি চেয়েছিলাম, বাচ্চা যে কার এটা আমি বের করার জন্য এই কৌশল অবলম্বন করেছি। একটু জোরে বলেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় এক সুন্দরী রূপবতী গুণবতী এক মহিলা, অনেক তাকওয়াবান, অনেক জায়গায় দেখবেন মেয়ে যদি একটা ফরেজগার অনেক সুন্দরী হয়, বকাটে ছেলেরা পিছে ঘুরে, আছে না নাই? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এক পয়সাওয়ালার ছেলে এক মেয়ের পিছে ঘুরতেছে। মেয়ের প্রথমে খারাপ প্রস্তাব দিয়েছে, মেয়ে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে খারাপ কাজ করব, যত টাকাই দাও, তোমার বাপের সব সম্পদ দিল, আমি জেনা ব্যভিচারে জড়িত হব না। তারপরে তাকে বিবাহের প্রস্তাব দিল। ওই মহিলা বলে যেই পুরুষ প্রথমে খারাপ কাজের প্রস্তাব দেয় এই পুরুষ কখনো ভালো হতে পারে না, তাকে আমি বিবাহ করব না। এই মেয়ে মহিলার পিছে ঘুরতেই আছে। খবর পাইলো যে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। এখন বলে মেয়ের বিয়ে হলো অমুক দিন, এই মেয়ের বিবাহ আমার জন্য বন্ধ করতে হবে। এই ধরনের কিছু ছেলে ফেলে আছে না নাই? আমরা ছোট কালে দেখতাম বিটিভির মধ্যে একটা সতর্কতামূলক অ্যাড দেওয়া হতো এসিডের বিরুদ্ধে। একটা সময় ছিল শুধু এসিড মারা হতো, কথা না কেন ঠিক কিনা? এটা কিন্তু বেশি দিন আগের ঘটনা না, 15-20 বছর আগে ঘাটলে দেখবেন টিভির মধ্যে দেওয়া হতো। এখন ছেলে বলে আমি তোমারে পাই নাই, কেউ রে তোমারে কেউ পাইতো আমি দিব না। 2 জন সাক্ষী বারাটিয়া সাক্ষী টাকা দিয়া যে তোমরা ওমরের, হযরত খলিফা ওমরের কাছে গিয়ে বিচার দিবে মহিলাকে খারাপ কাজ করতে দেখেছো। এখন হযরত ওমরের কাছে আল্লাহর কসম আমি দেখেছি, সে 2 নাম্বার সাক্ষী, 2 নাম্বারটা বলে আমিও দেখেছি আল্লাহর কসম। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে মহিলা তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? মহিলার পক্ষে কোনো সাক্ষী নাই। এমন ভাবে মহিলারে ফাঁসাইছে, হযরত ওমর এই কঠিন বিচারে আটকে গিয়েছে। হযরত ওমর জিহ্বাটা বের করে রায় দিবে, এমন মুহূর্তে ওই মহিলা বলে আমিরুল মুমিনিন আল্লাহর কসম আমি নির্দোষ, আমার কাছে কোনো প্রমাণ না থাকতে পারে, আমি যে নির্দোষ কোনো সন্দেহ নেই। হাসরের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ তোমার হাবিবের খলিফা ওমর আমার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত না করে আমার বিরুদ্ধে রায় দিয়েছে। এ আমিরুল মুমিনিন আপনি আল্লাহকে ভয় করেন। এই কথা বলতে দেরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁপে উঠলেন। হযরত ওমর বলে এই মুসিবত থেকে আমাকে একজন বাঁচাইতে পারে, তিনি হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা। কারণ যার কোনো সাক্ষী নাই সেই সাক্ষী ছাড়া বিচার করার ক্ষমতাও আমার আল্লাহ মাওলা আলীর সিনার মধ্যে দিয়েছে। আলী কোথায়? আলীকে ডেকে নিয়ে আসো। হযরত আলী বলে আমি একটা কাজে ব্যস্ত, কি জন্য আমাকে ডেকে এনেছেন? হযরত আলীকে সব ঘটনা খুলে বললেন। হযরত আলী মুস্কি হাসি দিয়ে বলে 2 মিনিটের মধ্যে আসল হোতাকে আমি বের করতেছি।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন সাক্ষীদাতাকে, কয় দুইজন। হযরত আলী বলেন এই তুই ওই খেজুর গাছটার কাছে যা, আরেকজন আমার কাছে থাক। আচ্ছা তুই যে মহিলাকে খারাপ কাজ করতে দেখছস, মহিলার গায়ে কোন রঙের কাপড় ছিল? কালো কালো কালো। আচ্ছা ঠিক আছে, তুই ওই খেজুর গাছের কাছে যা। ও ওরে রাখছে 2 নাম্বারটারে, এই তুই যে মহিলারে খারাপ কাজ করতে দেখছস, মহিলার গায়ে তখন কি রঙের কাপড় ছিল? লাল লাল লাল। এখন বলেন দুইজনের কথার সাথে কোনো মিল আছে? তো হযরত আলীর আর বুঝতে অসুবিধা নাই, এরা যে বারাতিয়া সাক্ষী গোলবাল আছে। হযরত আলী বলে আমি বিচার ফায়সালা করে ফেলেছি, আপনার একটা কাজ করতে হবে। কই কি? লাঠিটা আপনার আছে, বেদারম কড়া ফিটা দেন, আসল লোকের নাম, তাদেরকে কে ভাড়া করেছে এটাও চলে আসবে। একটু জোরে করুন না। হযরত ওমর কয় এই কাজের কাজই হলাম আমি, আপনি তো আসল কাজে সেরে ফেলেছেন, এখন এটা ফিডার কাজ, ইডার কাজের জন্য আমি ভালো পারফেক্ট। দুইজনকে খেজুরের গাছে বেঁধে এমন পিটা শুরু করেছে, মূল হুতাকে ধরে নিয়ে চলে এসেছে। হযরত ওমর বলে আলী যদি আমাকে এই বিচারে সহযোগিতা না করতো, আমি যদি ভুল রায় দিতাম, একটা মেয়ের মৃত্যুদণ্ড হতো, একটা মেয়ের তাকে শাস্তি দেওয়া হতো, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে কিভাবে মুখ দেখাতাম। একটু জোরে বলা যাবে কি? সে হযরতে আলী, 1 মিনিট, হযরতে আলীর একটা ফায়সালা আমি শোনাইতে চাই। হযরতে আলী একবার আমার নবীর দরবারে গেল, গিয়ে আমার নবীকে বলতেছে, তিনি বলতেছেন কলা আল্লাহর হযরত মাওলা আলী বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীকে গিয়ে বললাম ওগো আল্লাহর হাবিব, ইন নাযালা বিনা আমরুন লাইসা ফিহি বায়ানুন আমরুন ওয়ালা নাহিয়ুন ফামা তা'মুরুনা। ওগো আল্লাহর হাবিব, এমন একটা মাসালা, এমন একটা যুগে, এমন একটা সিচুয়েশনে এমন কিছু বিষয় আসলো, কোরআনে এটার পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই। কোরআনে এবং আপনার সুন্নাহে আপনি আদেশও করেন নাই, কোরআন এটার আদেশও করে নাই, আবার বাধাও দেয় নাই। এমন এমন মাসালা যদি আসে, ফামা তা'মুরুনা, এই বিষয়ে আপনার সিদ্ধান্ত কি? সাধারণ মানুষ কার কাছে গিয়ে এই জটিল বিষয়ের সমাধান খুঁজবে? আল্লাহর হাবিব বলতেছে কলা তুসাবিরুনাল ফুকাহা, তখন সাধারণ মানুষদের কাজ হবে মুস্তাহিদ যারা ফকি তাদের পরামর্শ গ্রহণ করে আমল করা। চিৎকার দিয়ে বলতে হবে। এজন্য আমরা জটিল জটিল সূক্ষ্ম মাসালায় ইমাম আবু হানিফাকে মানি। 5 ওয়াক্ত নামাজ এটা ইমাম আবু হানিফা থেকে শুনে মানি না, এটা আল্লাহর কালাম হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। সূক্ষ্ম সূক্ষ্ম মাসালায় আমরা হলাম আদার ব্যাপারী। একটা ভ্যান চালক সবজি বেচে, তার কাছে যদি তালাকের মাসালা জিজ্ঞাসা করেন সে বলতে পারবে না, ইসলামের জটিল জটিল বিষয় জিজ্ঞাসা করেন বলতে পারবে না। সে একটা সাধারণ আলেমের কাছে যেতে হবে, সাধারণ আলেম বলবে বাবা আমার এত বুদ্ধি নাই, তবে আমার কাছে একটা সমাধান আছে। আজ থেকে 1300 বছর আগে ইমাম আবু হানিফা আমাদের জন্য রিচার্জ করে একটা ফায়সালা সহজ করে দিয়ে গেছে। আমি ইমাম সাহেব খতিব সাহেব হিসেবে উনার ফায়সালাটা শোনায় তোমাদেরকে দিলাম। একটু জোরে বলেন না মারহাবা। এই মাযহাব আমাদেরকে সহজ করে দিয়েছে, জটিল থেকে সহজ করে দিয়েছে। জানেন মাযহাবের ব্যাপারটা অনেক জটিল। আমার লেখা একটা বই আছে দেখেন, আমি কেন মাযহাব মানবো, 352 পৃষ্ঠা। 352 পৃষ্ঠার কথা আমি কি 5 মিনিটে বলতে পারবো? আমার নিজের লেখা বই, তো এই জন্য বিষয়টা খুব জটিল। আরেকটু আগে হয়তো আমাকে স্মরণ করালে কি হতো, আমি একটু বিস্তারিত বলতে পারতাম। তো জি, আমি কয়েকটা মাসালার জবাব দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি। আমরা সবাই মুসলমান, সুন্নি মুসলমান। আমাদের ঘরে 3টা জিনিস রাখতে হবে। একটা হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো একটা নামাজ শিক্ষা বই, 3 নাম্বার আমরা যেই দরবারের মুরিদ দরবারের ওজিফা। এই 3টা জিনিস একেবারে কম্পালসারি রাখতে হবে। তারপরে যার সামর্থ্য অনুযায়ী হাদিসের কিতাবগুলো রাখবেন। আমি আপনাদের জন্য একটা নামাজ শিক্ষা বই এনেছি, আমার লেখা, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লিখেছি। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। একটা মুসলমান হিসেবে আপনার ঘরে একটা নামাজ শিক্ষা বই নাই, এটা বড় ব্যর্থতা। আমি এই বইটা গত সিজনে, ওয়াজের সিজনে আমি ল্যাপটপ সাথে নিয়ে ওয়াজের ফাঁকে ফাঁকে দিনে যতটুকু ঘুমাতাম পরবর্তীতে লিখে এই বইটা আমি লিখেছি। এই বইটার মধ্যে আমি প্রমাণ দিয়েছি কালেমা, আজকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই কালেমা। আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক, জোরে কোনা নাউজুবিল্লাহ। আমি কালেমার প্রমাণ দিয়েছি ওযু, গোসল, তায়াম্মুম, ও নামাজের ফরজ, ফরজে কাফায়া নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, সুন্নতে জায়েদা, নফল যত নামাজ আছে দেখেন 34 প্রকার নফল নামাজ। আমার নাম অনেকের নামও জানি না, কোন নামাজ কোন কাজের ফজিলতের এটাও আমরা অনেকে জানি না। এখানে 45টা দুরূদ শরীফ দেওয়া আছে। রোগ হলে কোন দুরূদ পড়বেন, দুরূদ শিফা, আমরা অনেকে জানি না। মাথা ব্যথা করলে কোন দোয়া পড়তে হবে আমরা অনেকে জানি না। কথা কাটা কেন, ঠিক কিনা? আমার নবী সব ট্রিটমেন্টের চিকিৎসা দোয়াপত্র আমার নবী দিয়ে গিয়েছেন। এখানে আপনারা এই বইটা নেবেন আপনার বাচ্চার জন্য, আপনার ম্যাডামের জন্য।
দোকান থেকে তো কত ফল ফুট কত কিছু কিনে দেন, ম্যাডামকে বলবেন একটা নামাজ শিক্ষা এনেছি, টেবিলে রাখবে, সবাই পড়বে। এই বইটা বিক্রি করলে হয়তো 30-35 টাকা আমার লাভ হবে। আমি সবচেয়ে বেশি খুশি হব আপনারা যদি আপনাদের পরিবারকে একটা বই দেন। এই বইটা মাত্র 20 কপি বই আছে, একদম বইটা শেষ। মহরমে প্রতিদিন 50-60 কপি চলে যাচ্ছে। 20 কপি বই আছে গাড়িতে, 20 জন লোক আপনাদের পরিবারের জন্য। আপনি পড়তে পারেন, আপনার বাচ্চা তো পড়তে পারে, বাচ্চাকে নিয়ে দিবেন এই বইটা। আর একটা আকীদার বই, এটা সবার জন্য নয়, যারা আকীদা নিয়ে রিসার্চ করেন, সাহাবী রাসূল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বইটা 300 টাকা, এটা দাম 150 টাকা। এই বইটার মধ্যে সাহাবীদের প্রতি আমরা কি আকীদা রাখতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। কিন্তু আহলে বাইতকে ভালোবাসার নাম এই নয় সাহাবীদেরকে গালমন্দ করবেন। এখানে নীতিমালা সমস্ত অভিযোগ ওনার প্রতি, এবং সাহাবীদের প্রতি যারা এই যে খারিজিরা এবং এই যে শিয়ারা সাহাবীদের গালমন্দ করে, তার স্বরূপ উন্মোচন এই বইয়ের মধ্যে আছে। আমি চেয়ে নিতে পারবো ইনশাআল্লাহ? আসেন তো আপনারা। ওরে বাপ রে বাপ, সিটি লিখে লাইছে, মনে করছে 10 মিনিটে যাবো, সিটি পড়লে তো সব শেষ। হুজুর আপনি বলেছেন, আচ্ছা আমার কথা আসছে, আপনি বলেছেন আহলে বাইতের মহব্বত ব্যতীত ইমানদার হওয়া যাবে না। তাহলে আমরা বর্তমানে বাংলাদেশে আহলে বাইতের মহব্বত গুজারি একদল মানুষ দেখতে পাই যারা আহলে বাইতকে ভালোবাসে, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত বাকি 3 খলিফা ও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালাগালি করে। তাহলে এইসব লোকদেরকে কি ইমানদার বলা যাবে? সুন্দর প্রশ্ন। দেখেন, আহলে বাইতকে ভালোবাসার নাম এই নয় যে সাহাবীদেরকে গালমন্দ করবেন। আমি একটু আগে এই কথাটা বলেছি, আমি কিন্তু জানি না প্রশ্নে কি লিখছে, কিন্তু আমার কথা চলে এসেছে। দেখেন, আমার নবী বলেছে আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। তো আকাশের নক্ষত্র কেন প্রয়োজন হয়? আপনি যখন জাহাজে উঠবেন, জাহাজের যারা নাবিক তারা আকাশের তারকা দেখে রাস্তা নির্ণয় করে। আবার আমার নবী বলতেছে আমার আহলে বাইত হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। তো নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছে তারা মুক্তি পেয়েছে, আর নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠতে পারে নাই হালাক ধ্বংস হয়ে গেছে। তদ্রূপ আহলে বাইতকে ভালোবাসলে আপনি জান্নাতে যাওয়ার কিস্তিতে নৌকায় উঠলেন। আবার রাস্তা যদি আবার ভুল করে ফেলেন, এজন্য আবার তারকা নির্ণয়ের দরকার আছে। আর তারকার উদাহরণ দিচ্ছে উপমা আমার নবী, বলে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। তাহলে একটাকে ছেড়ে আর একটাকে ধরার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে, আমার নবী আল্লাহর হাবিব সাহাবীদের ব্যাপারে হুঁশিয়ার করে 100-এর উপরে হাদিস বর্ণনা করেছেন। বলেছেন আমার সাহাবীদের কোনো সমালোচনা করা যাবে না। এমন আল্লাহর হাবিব বলেছে মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালাগালি করলো তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং আমি নবীর লানত। এজন্য সাহাবীদেরকে যদি কেউ গালাগালি করে আল্লাহর লানত তার উপরে পড়বে, ফেরেশতাদের পড়বে, মুমিনদের পড়বে, নবীর লানত পড়বে। এজন্য সাহাবীদেরও গালমন্দ করা যাবে না, আবার এজিদ বাবারও দালালি করা যাবে। তো এই জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসবো ইমানের অংশ বিশেষ হিসেবে। মনে রাখবেন, আজকে একটা ইহুদির যদি জিজ্ঞাসা করে, একটা খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করে, ওই ভাই খ্রিস্টান তুমি বলো তো তোমাদের নবীর পরে কার মর্যাদা? তারা বলবে আমার নবীর সাথে, ঈসা নবীর সাথে 11 জন সাথী সব সময় থাকতো, আমার নবীর পরে তাদের মর্যাদা। একটা খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন, সে বলবে আমার নবী ঈসা নবীর সাথী যারা ছিল তাদের মর্যাদা আমার নবীর পরে, তাদের সমালোচনা করা যাবে না, একদম চুপ। আর আজকে মুসলমান নামধারী কিছু লোক কয় নবীর এই সাহাবী ঠিক, এই সাহাবী বেঠিক। কত বড় পণ্ডিত! তুমি কি দেখছো নবী সাহাবী কি করেছে? 1500 বছর পরে এসে আদার ব্যাপারী জাহাজের খবর নাও। আল্লাহ তাদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন, সবাই বলে আমিন। যেহেতু সময় কম, এক কথায় উত্তর দিচ্ছি, এগুলো লম্বা লম্বা প্রশ্ন। 39 পৃষ্ঠা একটা প্রশ্ন এসেছে, দেখছেন একটা সাফাইলিস, এরকম লেখা, সুন্দর লেখা হলে আর ভালো লাগে। প্রশ্ন করেছেন আজানের আগে সালাতু সালাম পড়া যাবে কিনা। দেখেন, আমরা আজানের আগে সালাতু সালাম পড়ি, কথা কোনা কোনা পড়ি কি পড়ি না? আমরা কাউকে জোর করি না যে ভাই তোমরা না পড়লে তোমাদের আজান শুদ্ধ হবে না। আমরা আজানের আগে সালাতু সালাম কেন পড়ি? এই ওয়াজটা যদিও আজানের আগে সালাতু সালামের সব আলেমরা, আমার সুন্নি আলেমরা দলিল দেয়, কিন্তু একটা ঘটনা বলে না। কেন আজানের আগে আমরা সালাতু সালাম দেই? এটার রহস্যটা এসেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতির আল জামিউস সগীরের মধ্যে।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে কোনো ভালো কাজের পূর্বে আল্লাহর প্রশংসা এবং নবীর দুরূদ না থাকবে ওই কাজটা বরকত শূন্য। জোরে বলেন না, কি শূন্য? আচ্ছা আপনারা বলেন, আজান কি ভালো কাজ না খারাপ কাজ? এই জন্য সুন্নিরা যে কোনো দোকান উদ্বোধন করুক, যে কোনো ভালো কাজ শুরু করুক, দুরূদ শরীফ দিয়ে শুরু করে, দোয়া আমরা শুরু করি, দোয়া আমরা শেষ করি নবীর দুরূদ দিয়ে শেষ করি। এজন্য আজান যেহেতু একটা উত্তম কালাম, ভালো কাজ, এজন্য আমরা আজানের আগে দুরূদ শরীফ পড়াকে পছন্দ করি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন দলিল। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে, আপনারা জানেন সূরা আহজাবের মধ্যে আমরা খুতবায় সব সময় পড়ি, আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম পেশ করো। এখন কোন সময় দুরূদ পড়ো আর কোন সময় সালাম দাও আল্লাহ কিন্তু টাইম বেঁধে দেয় নাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির এবং ফকিহ আল্লামা মোল্লা আলী কারী, যিনি 1000 শতাব্দীর মুজাদ্দিদ, 1014 হিজরিতে যার ইন্তেকাল, আল্লামা মোল্লা আলী কারী তার শরহে শিফা কিতাবের 2 নম্বর খণ্ড 107 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ, সেখানে এই আয়াতের ব্যাখ্যায় বলতেছে, এই আয়াতের মধ্যে সাইরুল আওকাত, সমস্ত ওয়াক্তই অন্তর্ভুক্ত, নিষিদ্ধ যত সময় আছে সব সময় দুরূদ শরীফ পড়তে কোনো অসুবিধা নাই। নারে তাকবীর। বসাই দেন, আমি প্রশ্নের ফিনিশিং দিয়ে দিচ্ছি। আপনার কি বিরক্ত হচ্ছে? আমি সংক্ষেপে প্রশ্নের জবাবগুলো দেওয়ার দরকার আছে না নাই? এখন আসেন, মোল্লা আলী কারী শরহে শিফায় বলতেছে, আমার আল্লাহ যে বলতেছে দুরূদ শরীফ এবং সালাম দেওয়ার জন্য, এটা নিষিদ্ধ সময় ছাড়া যত সময় মন চায়, যেই সময় মন চায় ওই সময় দুরূদ সালাম পড়তে পারবেন। এবার আমরা জানি নিষিদ্ধ সময় কোনগুলো, কোন সময় দুরূদ শরীফ পড়া নিষেধ। নিষেধ সময়গুলো জানলে আমরা বুঝতে পারবো আজানের আগে পরে সময়ের মধ্যে পরে কি পরে না, নিষিদ্ধ সময়ের মধ্যে। এবার আসেন, ফতোয়া শামী প্রথম খণ্ড 383 পৃষ্ঠা, দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ, ইমাম ইবনে আবিদিন শামী হানাফি মাযহাবের চূড়ান্ত রায় তুলে ধরছেন হাদিসের আলোকে। তিনি বলছেন 7 জায়গায় দুরূদ শরীফ পড়লে সওয়াবের 4 গুণা হবে। বলেন না কয় জায়গায়? 7 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? এই 7 জায়গায় দুরূদ শরীফ পড়া যাবে না, পড়লে সওয়াবের 4 গুণা হবে। 7 জায়গায় দুরূদ সালাম পড়া যাবে না। ফতোয়া শামীতে বলেছে, তাকরাহু সালাতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদি। 7 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ। 1 নাম্বার হচ্ছে আল জামা, স্ত্রী সহবাসের সময়। আপনি একান্ত সময় আপনার স্ত্রীর কাছে মিলিত হতে গেছেন, আপনার ওয়াইফের কাছে গেছেন, আপনি বলেন, বিবেক দিয়ে বলেন, ওই সময় কি দুরূদ শরীফ পড়লে কি ভালো দেখা যায়? কি আপনার সাথে রাগ করছেন আমার সাথে? আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি নাকি? 1 নাম্বার হলো, আপনি আপনার স্ত্রীর কাছে একান্ত সময় যাবেন, ফুকায়ে কারাম বলেছে ফন্ডিতিয়ানো দেখাইতে যাইবা, সোয়াবের 4 উল্টা গুনাহ হবে, রিয়াকশন হবে, ওই জায়গায় দুরূদ শরীফ পড়া চলবে না। নাম্বার 2, হাজাতুল ইনসান, আপনি ফসরাবে বসেছেন, পায়খানা করতে বসেছেন। এখন আপনি যদি মনে করেন যে পায়খানা করতে অবসর সময় বসে রয়েছে দুরূদ শরীফ পড়ি, তাহলে সোয়াবের 4 কি হবে? গুনাহ হবে। 2 নাম্বার গেল। 3 নম্বরে আসেন, ব্যবসার নতুন মাল চালু করার সময় আপনি যদি মনে করেন আমার ব্যবসায়িক দান্দার উদ্দেশ্য নবীর মহব্বত না, উদ্দেশ্য হলো আমার দোকানের উদ্বোধনের প্রথম মালটা যদি দুরূদ শরীফ পড়ে বেশি, আমার দোকানের বেচা কিনাটা ভালো হবে। দুরূদ শরীফ পড়তেছেন দুনিয়ার উদ্দেশ্যে, নবীর মহব্বতে নয়। উদ্দেশ্যের কারণে কিন্তু ফতোয়াটা, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে। তা আপনি যদি ব্যবসায়িক মাল প্রথম মালটা দুরূদ শরীফ পড়ে এই জন্য পড়েন, নিয়তে কলবে যে ব্যবসায়িক মালটা দুরূদ দিয়ে পড়লাম, ব্যবসাটা আমার ভালো হবে, দুনিয়ার চাহিদার উদ্দেশ্যে পড়েন, তাহলে এটা মাকরুহ হবে। 4 নাম্বার নিষিদ্ধ জায়গা হচ্ছে হোঁচট খায়া, আসার খায়া বৃষ্টিতে ভরে গেছেন, এখন আপনি পড়বেন দোয়া দুরূদ বা দোয়া পড়বেন, ইন্না লিল্লাহ পড়বেন, আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ পড়া শুরু করেছেন। ফুকায়ে কারাম বলে দুরূদ শরীফ তো মুসিবতের জিনিস না, তো তুমি মুসিবতের জায়গায় কেন দুরূদ পড়েছো? এখানে পড়া যাবে না। নাম্বার 5, পশু পাখি ছাগল জন্তু জবেহ করার সময় কি করা যাবে না? দুরূদ শরীফ পড়া যাবে না, কারণ এখানে পশু বিলি জবেহ করতেছেন, এটা এখানে একটা জটিল কাজ। তো আমার নবীর দুরূদ হচ্ছে রহমত, করুণা, তা আপনি এই জায়গায় এটা চলবে না। 6 নম্বরে আসেন, আশ্চর্য সংবাদ শোনেন।
একটা এমন আশ্চর্য সংবাদ শুনলেন, তো আশ্চর্য সংবাদ শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহর জায়গায় আপনি শুরু করছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হবে না, এটা আর উল্টা মাকরু হবে। 7 নাম্বার হলো হাসি আসলে, আপনার ঠান্ডা লাগছে বা যেভাবে হোক হাসি আসছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়া শুরু করছেন নবীর সুন্নতের খিলাফ করার কারণে, এটা মাকরু হবে। এই 7 জায়গা ছাড়া অন্য সময় দুরূদ পড়লে কি হবে? ইমাম ইবনে আবিদিন শামী তারপরে নিচে লিখে দিচ্ছে, তিনি বলতেছেন ওয়া মুস্তাহাব্বাতুন, মুস্তাহাব হচ্ছে ফি কুল্লি আওকাতিল ইমকান, নিষিদ্ধ জায়গায় 7 জায়গা ছাড়া যেখানে আপনার মন চায় সব জায়গায় দুরূদ শরীফ পড়া সওয়াবের কাজ, মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব। এজন্য আজানের আগে পরে এই নিষিদ্ধ 7 জায়গার মধ্যে এক জায়গায় পড়ে না, এজন্য আমরা আজানের আগে দুরূদ পড়তে কোনো অসুবিধা, একটু জোরে বলেন অসুবিধা, যেহেতু সময় কম একটু। আরে বাপ রে বাপ, এগুলো দেখছেন নি, আমি আর চিটাং বাজে যেতাম না আজকে। এগুলো সবগুলো একতেলাফি মাসালা, আমি শর্ট উত্তর দিব, এই যে মিডিয়াতে রেকর্ড হচ্ছে, পরে বলবে হ্যাঁ বাংলা হুজুর, বাংলা এক লাইনে। আমি কি এতক্ষণ বাংলা দলিল দিছি না কোরআন সুন্নাহ থেকে দলিল দিছি? তো সময়ের জন্য যে আমি এক কথায় দেই হুজুর বাংলা দলিল দিয়ে চলে গেছে, এটাও আর মুসিবত। প্রশ্ন করেছেন হুজুর শায়েখ আহমদুল্লাহ বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন। আমাদের প্রশ্ন, আল্লাহর হাবিব কখন থেকে নবী ছিলেন কোরআন হাদিসের আলোকে জানতে চাই। এটা ওয়াজের শুরুতে দেওয়ার দরকার ছিল। আমার বাবারা ভাইরা, কিছু বিষয় আছে আমরা বিনা দলিলে মানি, কথা কানা কেন। এক হুজুর বাঞ্চারামপুরে যে ব্রাহ্মণবাড়ি, আমার পাশে বসে রেখে আবার ফেব্রুয়ারি মাসে এই ওয়াজ করতেছে, আমি তারে ধরলাম, ধরে বললাম তুমি আমার 5টা প্রশ্নের উত্তর দাও। আল্লাহর হাবিব যখন সিরিয়ায় ব্যবসা করতে গেল, একটা মরা গাছের নিচে দাঁড়িয়েছে। আমার নবী মরা গাছের নিচে দাঁড়াতে দেরি, এটা কিন্তু 40 বছর আগের ঘটনা। মরা গাছের নিচে দাঁড়াতে দেরি, আমার নবীর তাজিমে ওই গাছটা জীবিত হতে দেরি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তোমার ফতোয়া যদি আমি মানি 40 বছর আগে নবী ছিল না, তাহলে তুমিও নবী ছিল না, মানে সাধারণ মানুষ ছিল, তোমার মতোই পাবলিক ছিল, তো তুমি একটা মরা গাছের নিচে দাঁড়া করাই দে দেখি তুমি জিন্দা করতে পারো নি? জীবনে কি কিয়ামত পর্যন্ত সম্ভব? আরে এটা তো নবীজির বাল্য জীবন, এর আগে আমার নবী যখন দুধের শিশু দোলনায় ধুলে, মনোযোগ, ইমাম সুয়ুতী এখানে কিতাবটা আছে আল খাসাইসুল কুবরা এসেছে, আমার নবী যখন দুধের শিশু হযরতে হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে নিয়ে যেতে লাগলেন, হালিমাতুস সাদিয়া বলে আমার ওটটা ছিল দুর্বল অসুস্থ, আমার ওটটাকে কিছুক্ষণ ফিরাইতাম, মার দৌড় করার পরে কিছুক্ষণ চলতো কোনো মতে মাইর খাইয়া, আবার কিছুক্ষণ পরে বসে যেত। এই ওটটা নিয়ে আমি সবার পরে 5 ঘন্টা পরে মক্কা আইসা দেখি সব বাচ্চা নিয়ে চলে গেছে, আমার ভাগ্যে জুটলো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে উটের উপরে চললাম, আমার যেই অসুস্থ উটটা, বাবা আমি শিশুকালের কথা বলছি, আমার যে অসুস্থ উটটা, আমার উটের মধ্যে এমন জজবা আসলো, আমার উটের মধ্যে এমন শক্তি আসলো, আমার 5 ঘন্টা আগে যারা আমাকে ফেলে চলে গেছে তাদেরকে আমি ফেলে তাদের আরো 5 ঘন্টা আমি আগে গিয়ে আমি বনি সাদ পুত্রের মধ্যে পৌঁছে গেলাম। আরে বেটা, আমার নবী শিশুকালের কথা বলছি। নবীর চাচা আব্বাস বলে আমার ভাতিজা যখন দোলনায় ধুলে আমার ভাতিজা কান্না করতে লাগলো, হঠাৎ করে দেখি আমার ভাতিজা যেদিকে আঙ্গুলটা নাড়ায় 4টাও আমার ভাতিজার সাথে লড়াচড়া করে। তাহলে 40 বছর আগে যদি আমার নবী পাবলিক থাকে, তাহলে আপনার এই হুজুর, যে হুজুরের ফতোয়া দেয়, এই হুজুরের আঙ্গুলের ইশারায় সাত লড়াচড়া করবে? কথা কথা কেন, কি একটা অবস্থা। আমার নবী যখন ব্যবসা করতে যায়, পাদ্রী বুহায়া পাদ্রীর ব্যাপারে দেখেন, বুহায়া পাদ্রী ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল, খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম ছিল। সে আমার নবীর মেহমানদারি করার জন্য কাফেলা, এক কাফেলার পরে আরেক কাফেলাকে খাওয়ায়। তখন বুহায়া পাদ্রী বুঝতে পারলো এই কাফেলাই সর্বশেষ নবীর কাফেলা। কেন? পাদ্রী তাকায়া দেখে আমার নবী যত দিকে হাঁটে, একটা মেঘমালা আমার নবীকে ছায়া দেওয়ার জন্য, আমার নবীর পিছনে গোলামি করার জন্য মেঘমালা আমার নবীকে ছায়া দেওয়ার জন্য ব্যস্ত থাকে। এটা 40 বছর আগের কথা বলছি। আমার বাবারা ভাইরা, আজকে 40 বছরের আগের কথা যদি আমি বলতে যাই,
আজকে শত শত দলিল দেওয়া যাবে। আমার নবীর মা বলে আমার সন্তান পৃথিবীতে এসেছে, মনে রাখবেন আমরা মায়ের গর্ভে 40 দিন থাকার পরে রক্তপিণ্ড হয়, 40 দিন পরে গোশতের টুকরা হয়, 40 দিন পরে দেহ অবয়ব হয়, তার 40 দিন পরে রু দেওয়া হয়। এটা হলো আমাদের সিস্টেম। কিন্তু আমার নবীর মা আমেনা বলে আমার সন্তান যখন প্রথম মাসও তো আমরা মাত্র রক্তপিণ্ড হই না, 40 দিন লাগে। আমার সন্তান আল্লাহর হাবিব যখন নূরে মুহাম্মাদি যখন মা আমেনার গর্ভে গেল, হযরতে আদম আলাইহিস সালাম আমার সন্তানকে সালাতু সালাম দিতে লাগলো। এটা বাকওয়াজ কাহিনী নয়, এখানে এসেছে এই কিতাবটাতে। এই যে দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতিল্লাহ খাল খাসায়েসুল কুবরা, আরবি কিতাব দেখেন, বাংলা নয়। এই কিতাব ইমাম সুয়ুতি সনদ সহ এনেছে। আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এই হুজুর ফতোয়া দিচ্ছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, দেখেন ইমাম সুয়ুতি নকল করেছে, আমি ঘুমায় রয়েছি, কাবাঘরের সামনে একটা নূর, বিশাল নূর আমার থেকে বের হলো, গোটা আকাশ আলোকিত হয়ে বলল। আমি এই স্বপ্নের মধ্যে চিৎকার দিয়ে বলতেছি আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নূর কার, এই বিশাল নূর কার? আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে, নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে এই নূর হচ্ছে আখিরি নবীর নূর, তোমার নাতি হিসাবে পৃথিবীতে আগমন করবে। তারপরে হযরত আব্দুল্লাহ জন্মগ্রহণ করে। আমি একটা দলিল আপনাদেরকে দেখাই দিচ্ছি। আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পরে আব্দুল্লাহকে আলাদাভাবে আব্দুল মুত্তালিব বড় করেছেন। সব ভাই থেকে আলাদা রাখতেন, আলাদা কামরা, আলাদা ব্যবস্থা, আলাদা সেবা শুশ্রূষা, সবকিছু আব্দুল্লাহর জন্য আলাদা ব্যবস্থা করে রেখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কি উল্লেখ করছেন দেখেন, কিতাবের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন। এই যে দেখেন আমি হাদিসটা বলছি, হযরতে আব্দুল্লাহর জন্য 400 মহিলা পাগল ছিল। এর মধ্যে কোন কোন কিতাবে এসেছে খাসআমি গোত্রের একজন মহিলা, কোন কোন কিতাবে এসেছে মহিলাটার নাম মারিয়ম, সে তাওরাত কিতাবের হাফেজা ছিল। নবীর পিতার কপালে নূরে মুহাম্মাদি দেখে দিওয়ানা হয়ে গেছে। এখন সে বিবাহের জন্য প্রস্তাব দিল, বলে তুমি একটু অপেক্ষা করো, আমার বাবার থেকে অনুমতি নিয়ে আসি। বাবা জোর করে আব্দুল মুত্তালিব আমেনার সাথে বিবাহ দিয়ে দিল। আমেনার কাছে যাইতে দেরি, মা আমেনার কপালে চুমু খেতে দেরি, নূরে মুহাম্মাদি ট্রান্সফার হতে দেরি নাই। এবার আসেন, হযরত আব্দুল্লাহ বাবার সাথে গিয়ে বিয়া টিয়া করে, মনে করেন শ্বশুর বাড়ি 27 দিন বেড়ায়া ঘুরে টুরে মক্কায় চলে আসছে নবীর পিতা আব্দুল্লাহ। আসার পরে চিন্তা করলো দুইটা বিয়া করতে তার অসুবিধা নাই, আমার বাবার পছন্দে করলাম একটা, এবার আমার পছন্দে আরেকটা করি। ওই মহিলার দিকে রওনা দিয়েছে। মহিলার কাছে যখন রওনা দিয়ে মহিলার কাছে যখন গেল, বাবা এখানে আলেম ওলামার আছে, আমি আরবি থেকে পড়বো। মহিলার কাছে যখন নবীর পিতা আব্দুল্লাহ গেল, যাওয়ার পরে বললেন কাইফা হালুকা, তুমি কেমন আছো? মহিলা কি বলে জানেন? কলাত। মহিলা বলতে লাগলো অমানান্তা, এই মিয়া তুমি কে? একটু জোরে বলেন না। নবীর পিতা আব্দুল্লাহ 6 মাস ধরে আমার পিছে ঘুরতেছে আমার বিয়া করার জন্য। আমি সুন্দর করে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, আর আমারে বলো অমানান্তা তুমি কে? নবীর পিতা আব্দুল্লাহ মনে হয় যেমন আকাশ ভেঙে পড়ে। 8 দিনের ব্যবধানে মহিলা এখন ওনারে চিড়ে না, না চিনার কারণ আছে না না, আর আসল জিনিস তো হারিয়ে গিয়েছে, আসল জিনিস তো মা আমেনার গর্ভে ট্রান্সফার হয়ে গিয়েছে। এবার নবীর পিতা বিস্মিত হয়ে বলে তুমি কি আসলে আমাকে চিনতেছো না? আরে আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, বনি হাশেম, গোটা বংশ তালিকা বলা শুরু করলো। এই থামো, তুমি যদি আগের আব্দুল্লাহ হইতা। এবার দেখেন ওই মহিলা কি বলতেছে, কলা সেই কলাত ওই মহিলা বলতেছে লামা আনতা হুয়া, তুমি সে আগের আব্দুল্লাহ কখনই হতে পারো না। কেন? আমার আগের কান চোখ নাক সবই তো ঠিক আছে, আমি আগের আব্দুল্লাহ নয় কেন? মা আনতা হুয়া, তুমি সেই আগের আব্দুল্লাহ কখনোই নয়। কেন? ওয়ালা আইন কুনতা, আগে আব্দুল্লাহ যখন আমার সামনে দাঁড়াতো কি হতো, জাকা লাকাদ রুআইতু বাইনা আইনাইকা নূরান, আগের আব্দুল্লাহ যখন আমার সামনে দাঁড়াতো দুই চোখের মাঝখানে আমি নূরে মুহাম্মাদি দেখতে পেতাম। এখানে শেষ নয়, মা আরাহু আল আন, এখন আর সেই নূর তোমার কপালে দেখতে পাই না। দেখেন একটা ইহুদি মহিলা, সেও জানে আমার নবীর নবুয়তের কথা, নবীর পিতাও জানে নবীর নবুয়তের কথা। এমনকি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমাকে এক এক মাসে এক এক নবী আমার সন্তানের ব্যাপারে শুভ সংবাদ দিয়ে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আমেনাকে, হযরতে হাবিবে হাওয়াকে, আসিয়াকে পাঠানো হয়েছে, বিবি রহিমাকে মা আমেনার খেদমতের জন্য পাঠানো হয়েছে। ওরে বাবা রে, আর এই হুজুর 40 বছর পরে নবীর সার্টিফিকেট দিচ্ছে নবুয়তের। আল্লাহ এদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন, সবাই বলেন আমিন। আর প্রশ্নের জবাব না দেই যেহেতু সময় নেই, আমার ছোট ভাই বসা আছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমি 10টার পরে ওয়াজি করি না, কিন্তু একটা প্রশ্ন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা, এই কথার সঠিক ব্যাখ্যা সুন্দরভাবে আমরা জানতে চাই। মনোযোগ,
এটার ব্যাখ্যা 3 দল 3 রকমে দেয়। একটু জোরে বলেন, কয় দল? 3 দল 3 রকমের ব্যাখ্যা। শিয়ারা দেয় এক ব্যাখ্যা, সুন্নিরা দেয় এক ব্যাখ্যা, খারিজিরা দেয় এক ব্যাখ্যা। মনোযোগ, খারিজি মানে যারা এজিদপন্থী তারা দেয় এক ব্যাখ্যা, সুন্নিরা দেয় সঠিক ব্যাখ্যা, আর শিয়ারা বাড়াবাড়ি করে দেয় অপব্যাখ্যা। তিনটাই আমি আপনাদেরকে জানাবো। এবার আসেন, সময়টা কম না হলে আরো বিস্তারিত ব্যাখ্যা করা যেত। দেখেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস কখন বললেন? মক্কা থেকে বিদায় হজ করে আমার নবী মদিনায় রওনা দিবে। মক্কাবাসী মদিনাবাসী মনে কাঁদতেছে, মদিনাবাসী ভাবতেছে আমরা মদিনায় নবীকে এত খেদমত করলাম, নবী কি মক্কায় থেকে যাবে, আমাদের মদিনায় যাবে না? মদিনাবাসীরা আনসার সাহাবীরা গোপনে গোপনে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনি আপনার আসল জায়গায় চলে যান। তখন আমার নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। তখন মদিনার মক্কার মানুষরা কান্না শুরু করতে লাগলো, বুঝতে পারলো আল্লাহর হাবিবের শেষ জীবন মক্কায় হবে না, মদিনায় হবে। তো মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, পথিমধ্যে একটা জায়গায় কি করলেন? থামলেন। ওই যে বিশ্রাম নিতে হয়তো থামলেন। ওই জায়গাটার নাম হলো গাদিরে খুম, একটা কূপের পাশে আর কি থামলেন। থামার পরে কয়েকজন সাহাবী, এর মধ্যে হযরতে আবু বুরাইদা আল আসলামী একজন সাহাবী, তিনি ভুলবশত, মানুষেরই তো ভুল হয়, ভুলবশত তিনি আর তার কয়েকজন সঙ্গী মিলে আল্লাহর হাবিবের কাছে আসলেন। এসে বললেন, আলী ইয়ামানে জাকাতের মাল তুলতে গিয়ে 19-20 করেছে, ওনার বন্টনে ভুল করে ফেলেছে, অমুক টমুক, মানে আলীর বিরুদ্ধে নবীর কান ভারী করার জন্য একটু উল্টা সিধা বলতেছে। আল্লাহর হাবিবের চেহারা কঠিন থেকে কঠিনতর হতেছে, চেহারা রক্তিম আকার ধারণ করলো। আল্লাহর হাবিব বলে, 2 জনের সামনে আলীর গুরুত্ব তুলে ধরবে না। আমি আলীকে কতটুকু ভালোবাসি, আমার সাথে যত কাফেলা আছে তাদের সামনে আলীর গুরুত্ব তুলে ধরবো। একটু জোরে বলেন না। তখন আল্লাহর হাবিব বললেন, একটা উঁচু জায়গা তৈরি করো, কারণ উঁচু জায়গায় আমি বক্তব্যটা দিলে নিচে যারা আছে সবাই শুনবে। তিরমিজি শরীফ থেকে বলছি, জামে তিরমিজি থেকে, মেবি 3617 নম্বর হাদিস। দেখেন, আজ আল্লাহর হাবিব একটা উঁচু জায়গায় দাঁড়ায়, এই যে আমার বন্ধু ইমরান সাহেব হযরত আলীর হাতটা এভাবে আল্লাহর হাবিব তুলে ধরলেন। হযরত আলীর সিফত গুণাবলী বর্ণনা করে আল্লাহর হাবিব বলতে লাগলেন, আমি যার মাওলা আলী তার মাওলা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটার প্রেক্ষাপটটা হচ্ছে এখানে। এবার আসেন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আহলে সুন্নাত ওয়াল জামাতরা 2টা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হচ্ছে কি, মাওলা মানে অভিভাবক। একটু জোরে বলেন না, মাওলা মানে কি? অভিভাবক। আমার নবী বলতেছেন, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। নাম্বার 2 ইমাম সামানি তাফসিরে সামানিতে লিখতেছে, এখানে মাওলা শব্দের ব্যাখ্যা হচ্ছে সাহায্যকারী। আমার নবী যেমন কোন উম্মত যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, আমার নবী বলে আমি সমস্ত ঋণগ্রস্ত উম্মতের আমি ওয়ালি অভিভাবক। তো আমার নবী সাহাবীদের ঋণ পরিশোধ করে দিতেন। তা আমার নবী বোঝাচ্ছেন, আমি যার সাহায্যকারী আলীও তার সাহায্যকারী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো সুন্নিদের ব্যাখ্যা। শিয়াদের ব্যাখ্যা, শিয়াদের ব্যাখ্যা হলো, এই গাদিরে কমে হযরত আলী আমার নবীর পরে খলিফা হবে, প্রথম খলিফা, আমার নবীর পরবর্তী উত্তরাধিকারী। এটা মাওলা দ্বারা এটা নির্ধারণ করে দিয়েছেন। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ বিশুদ্ধ কথা হলো, হযরত আলী নিজে বর্ণনা করেছেন, ইমাম ইবনু সাদাত তবাকাতুল কুবরা লিখেছে, হযরত আলীকে যখন ঘাতকরা নামাজে আঘাত করলো রমজান মাসে, তা হযরত আলীর সাথীরা এসে বলল, ও আমিরুল মুমিনিন, আপনি খলিফা নিযুক্ত করেন। হযরত আলী বলে, আল্লাহর হাবিব কোনো খলিফা বানায় নাই, নিযুক্ত করে নাই, আমিও কাউকে খলিফা বানাবো না, তোমরা যাকে যোগ্য মনে করো তাকে খলিফা বানিয়ে নাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শিয়াদের এই ব্যাখ্যা কখনো সঠিক হতে পারে না। এখন আমাদের খারিজি ভাইরা বলে এখানে আলীর কোনো ফজিলতই নাই। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা মনে করেন সব সময় এরা তেরা ভাবে চলা হলে এটা এদের বৈশিষ্ট্য। কথা কেন ঠিক কিনা? তেরা ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত যত সরল ভাবে চলবে, এরা বাঁকা পথে মানুষকে তো নিবে। কই গাদিরে ঘুম এগুলো কিছুই না, হযরত আলীর যারা শত্রু তাদেরকে ধমক দেওয়ার জন্য এই কথা বলেছে, এখানে ওনার কোনো ফজিলত নাই। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাই আমরা খারিজিদের সাথেও নাই, এজিদ বাহিনীর সাথে, শিয়া যারা বাড়াবাড়ি করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। একটা জানাজার পরে প্রশ্ন এসেছে, দেখেন একটা প্রশ্ন এসেছে জানাজার পরে দোয়া। আমি কাগজটা দেখেছি এজন্য বলছি। দেখেন, জানাজার পরে আমরা দোয়া করি কি করি না? এই জোরে বলেন না, করি কি করি না?
আমরা জানাজার পরে দোয়া করি, আমাদের বক্তব্য হলো কেউ যদি বলে জানাজার পরে দোয়া দরকার নাই বা এটা তোমার দরকার নাই, এটা তোমার হিসাব তুমি নিয়ে রাখো, আমাদের মৃত ব্যক্তির জন্য জানাজার পরে দোয়া আছে, আমরা করব। কথা না কেন, ঠিক কি না? এবার দেখেন, জানাজার পরে যদি আমার নবী দোয়া করে থাকে, আমার কুমিল্লার আশিক রাসূল ভাইরা আপনারা বলেন, নবী যদি জানাজার পরে দোয়া করে থাকে, কোন মোল্লা মুন্সির ফতুয়া শোনার আমাদের দরকার আছে? এবার আসেন, নবী করেছেন, আমি স্পষ্ট হাদিস দিয়ে যাব, একেবারে সাধারণ যারা মানুষ তারাও বুঝবেন, আমি ভেঙে ভেঙে হাদিসটি পড়ব। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা থেকে বর্ণিত, উনার মেয়ে মারা গেল, ছোট মেয়ে, 4 বছরের বয়স। মেয়েটা মারা যাওয়ার পরে মেয়ের লাশ নিয়ে ঈদগাহে যাচ্ছে, কিছু তাবিরা, হাজার হাজার তাবিরা যাচ্ছে যে সাহাবীর মেয়ে মারা গেছে। এখন হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা কি করলেন, সুম্মা সাল্লা আলাইহা, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা মেয়ের জানাজা পড়লেন, ফাকাব্বার আরবান, 4 তাকবীরের সাথে। 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করার পরে সুম্মা, সুম্মা শব্দ এসেছে, সুম্মা কমা, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা দাঁড়ালেন। তো দাঁড়ায় কি করলেন, সুম্মা কদা বাদার রাবিআতে 4 তাকবীরের চতুর্থ 4 তাকবীরের কদারা মা বাইনাত তাকবীরাতাইনে, ওই যে 2 তাকবীর, 4 তাকবীর তো জানাজা, 2 তাকবীরেতে আমরা লম্বা সময় ব্যয় করি, দুরূদ আর হলো দোয়া, আল্লাহুম্মা ফিরিল হাইয়িনা ওয়া মাইতিনা। এই 2 সমপরিমাণ তাকবীর, লম্বা তাকবীর সমপরিমাণ কি করেছেন জানেন? তাবিরা বলতেছে, ওয়া ইয়াস্তাগফিরু লাহা ওয়া ইয়াদউ, তিনি তার মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন, ওয়া ইয়াদউ, মেয়ের জন্য হাত উঠায় দোয়া করতে থাকেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা করলেন, করার পরে সাহাবীর যারা ছাত্র, যারা নবীরে দেখে নাই, তারা বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আপনি যে জানাজার পর মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, দোয়া করলেন, এটা কি আল্লাহর হাবিব করেছে? ওয়াকালা, ওই সাহাবী জবাব দিচ্ছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা ইয়াসনাউ, আমার নবী এমনটা করেছে, এজন্য আমি আমার নবীকে ফলো করে আমিও জানাজার পরে ক্ষমা প্রার্থনা এবং দোয়া করতেছি। এই হাদিসটি বর্ণনা করেছে ইমাম হাকিম, আজ থেকে 1100 বছর আগের কিতাব আল মুস্তাদরাকের প্রথম খণ্ড 512 পৃষ্ঠা 1330 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারের 3355 নম্বর হাদিস, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদ আহমদের 18351 নম্বর হাদিস। ইমাম নববী এই যে কিতাব আর আমাদের আহলে হাদিস ভাইরা মানুষের কাছে ফ্রিতে বিতরণ করে, রিয়াজুস সালিহিন, সেই রিয়াজুস সালিহিনের 940 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী বলে এই হাদিসটা সহিহ, জোরে বলেন মারহাবা। তাহলে আমার নবীর সাহাবীরা, নবী যদি জানাজার পরে দোয়া করতে পারে, আমাদের করতে কোনো অসুবিধা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। আপনারা আমার জেলার মানুষ, আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি, আমার একটা তাফসির বের হবে, টোটালি 54 লক্ষ টাকা ব্যয়, 15 খণ্ডে, এত বড় ওচা হবে, সফর মাসে বের করার টার্গেট। আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীমের কাজ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন গায়বীভাবে আমার কাজটাকে সহজ করে দেয়। সবাই বলেন আমিন। এতটুকু দোয়া কি আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।